জীবিতং বিষ্ণুভক্তস্য বরং পঞ্চদিনানি বৈ ন তু সহস্রকল্পানি ভক্তিহীনস্য কেশবে। কলি পাবন অবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা কৃষ্ণ মিলিত তনু পরম করুণা বরণালয়। কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি। পরম প্রেমঘন শ্রী বিগ্রহ, পরম প্রেমঘন শ্রী বিগ্রহ শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপার অনুকম্পায় রাধা মাধবের অহেতুকী করুণায় বঙ্গবসুন্ধরার এই পল্লী প্রান্তরে আধারমানিক গ্রামে পরম শ্রদ্ধেয় পদ শিবপদ মল্লিক মহাশয়ের সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র গৌতম মল্লিকের তার পিতামাতার অকৃপণ মহতি আশীর্বাদে তার জন্মভূমি বাসগৃহের শুভ মাঙ্গলিক প্রবেশ উপলক্ষে আজকের যে তিথি, বৈদিক সনাতন সভ্যতায় আজকের তিথি বন্দনীয়, স্মরণীয় এবং আদরণীয় তিথি। আজকের তিথি আমাদের বঙ্গ সন্তানগণের 1427 বঙ্গাব্দ পরিসমাপ্তিতে শুরু হলো বঙ্গাব্দ 1428। আজ শুভ বর্ষারম্ভ এবং পহেলা বৈশাখ সনাতনী সভ্যতার আলোকে একটি বরণীয়, স্মরণীয়, স্মরণীয় দিন। কবিগুরু রবীন্দ্রনাথ এই দিনে প্রার্থনা করেছিলেন, অগ্নি স্নানে শুচি হোক ধরা। গ্রীষ্মের তাপদগ্ধতায় তেমনি জ্ঞান অনলে সবুজ বৃক্ষরাজির পল্লবিত পল্লব যেন মরমর হয়ে যায় গ্রীষ্মের তাপদহে, তেমনি আমার ভিতরে জরা মৃত্যু সেই ভগবত জ্ঞান তাপময়তায় যেন বিশুদ্ধ হয়। অগ্নি স্নানে আমি যেন শুচি হতে পারি। এই শুভ বর্ষারম্ভের পহেলা বৈশাখের এই মাঙ্গলিক মহেন্দ্রক্ষণে, অমৃতক্ষণে আধারমানিক গ্রামে আজ শুভ গৃহপ্রবেশ মাঙ্গলিক এই সুমঙ্গল ভাগবত পরম অনুষ্ঠানে পরম আরাধ্য শ্রী গুরু মহারাজের চরণ বন্দনা পূর্বক দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। নিত্য লীলা হতে তিনি তার বিশেষ কৃপা করুণা কণা সিঞ্চিত করুন এবং আজকের যারা সংকীর্তন আচার্য, বিদগ্ধ গুণীজন, ভক্তজন, অনুরাগীজন, স্নেহময়ী কল্যাণিয়া মাতৃমণ্ডলী, আপনাদের সকলের চরণে বন্দনা পূর্বক দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। ভাগবত বলছেন, জীবিতং পঞ্চদিনানি বৈ। 5 দিন যদি কারো পরমায়ু থাকে, সেই 5 দিন স্বল্প পরমায়ু তার জীবনে যথার্থ মূল্যায়ন হতে পারে, সার্থক হতে পারে যদি তার ভিতরে ভগবান ভক্তি থাকে। কিন্তু যদি সহস্র কল্প আয়ু পায়, সেই আয়ু বৃথা এবং ব্যর্থ হয় যদি ভগবান ভক্তি না থাকে। জীবিতং বিষ্ণু ভক্তস্য বরং পঞ্চদিনানি বৈ। 5 দিন স্বল্প পরমায়ু যদি কেউ পায়, আর যদি তার ইষ্ট প্রীতি, ভগবত প্রীতি থাকে, শুদ্ধ ভক্তি থাকে, তবে এই স্বল্প 5 দিন পরমায়ু তার জীবনের সার্থকতা আসতে পারে। কোটি কল্পকাল ব্রহ্মার আয়ু পেলেও
সায় বৃথা ব্যর্থ যদি ভক্তি না থাকে। এই জন্য শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলেছেন, গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃদ প্রভাব প্রলং স্থানাং নিধানাম বীজমব্যয়ম। অনন্ত কোটি জীবের জন্য অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ গ্রন্থরাজ গীতা রমণীয় চিন্ময় দিব্য বাণীতে বলছেন, এই পৃথিবীর এই দৃশ্যমান যা কিছু অনন্ত ব্রহ্মাণ্ড, তার সৃষ্টির মূল বীজ আমি। আপনারা জানেন যে কোনো কার্য সংগঠিত হতে গেলে তার পিছনে কারণ লাগে। কার্য কারণাত্মক আমাদের এই জগৎ, কোনো কারণ ব্যতীত কোনো কার্য সংগঠিত হয় না। তাহলে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির পিছনে একটা কারণ থাকতে হয়। তিনি বলছেন, নিধানাম বীজম অব্যয়ম। আমা হতে সব সৃষ্টি, আমি কারণেরও কারণ। কারণের কারণ কেমন জানেন? আমার এই গায়ের শুভ্র বস্ত্রখানা, এই বস্ত্রটা শুভ্র বস্ত্র হিসাবে আমি আবরিত করেছি আমার শরীরকে। আমি কিন্তু এখন বস্ত্র ব্যবহার করছি, কাপড় ব্যবহার করছি, সুতা ব্যবহার করছি না। কিন্তু কাপড়টা হওয়ার পেছনে কারণটা হলো সুতা। সুতা ব্যতীত কি কাপড়টা তৈরি হয়েছে? আমার গলে যে পুষ্পিত চন্দন চর্চিত ভগবত নির্মাল্য মালাটি দান করা হলো, এই বিচিত্র বৈচিত্র্য শোভিত সুগন্ধমণ্ডিত কুসুমগুলো যিনি চয়ন করেছেন, তিনি প্রথমেই চিন্তা করেছেন সুতাতে গ্রথিত করেই তো মালা হয় ফুলগুলো। সুতা ছাড়া কি ফুল মালা হয়? মালার কারণ তাহলে সুতা। এই বস্ত্রখানা তৈরির পেছনে তার নিহিত কারণ হলো সুতা। সুতা ছাড়া তো বস্ত্র তৈরি হয়নি। তাই যদি হয়, আমরা আরেকটু পেছনে ফিরে যাব, অতীতে ফিরে যাব। কাপড়ের কারণ সুতা, কিন্তু সুতার কারণ কি? সুতা কোথা থেকে এলো? বলো, সুতা এলো তুলো থেকে। তুলো কোথা থেকে এলো? তার কারণ কি? বলছেন বৃক্ষ থেকে, তুলো গাছ থেকে। বলে গাছ কোথা থেকে এলো? এবার তো দ্বন্দ্ব বেঁধে যাবে, বীজ আগে না গাছ আগে? এই প্রশ্নের মীমাংসা কি? আগে বীজ না আগে গাছ? এই প্রশ্ন নিয়ে বিতর্কের সমাধান করেছেন স্বয়ং ভগবান। বলেন আগে বীজ, এবং সেই বীজ হলাম আমি। নিধানাম বীজম অব্যয়ম। আমি অব্যয় বীজ, অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয়ের সচ্চিদানন্দ ভগবানের সব কারণ। এই অসীম অনন্ত বিভু সত্তা শ্রী ভগবানের ইচ্ছা শক্তিতে এই অনন্ত বৈচিত্র্য বিচিত্রময় রহস্য পৃথিবী সৃষ্টি হয়েছে। সেই জন্য গোবিন্দ বলছেন, আমি সর্ব কারণেরও কারণ। আর কি বলছেন? আমি অনাদিরও আদি। ভগবান বলছেন, আমি অনাদিরও আদি। যার আদি থাকে তার অন্ত থাকে, কিন্তু যা অনাদি হয় তা অনন্তই হয়। গোবিন্দ বলছেন, আমি অনাদিরও। অনাদি শব্দ হলে সেখানে অনন্ত শব্দটা বিপরীতে আসবে। যদি আদি শব্দটা আসে, তাহলে অন্ত শব্দটা বিপরীতে আসবে। যখন বলছি অনাদি, তখন বিপরীত শব্দটা অনন্ত। গোবিন্দ বলছেন, আমি অনাদিরও আদি। এভাবে কেন বলছি? ভগবত তত্ত্বকে একটু তত্ত্বের দ্বারা নিরূপণ না করলে যথাযথ রূপে সাধন ভজন পুষ্ট হয় না। আমি যার ভজন করব, আমি যার চরণে নিজের সর্বস্ব নিবেদিতাত্মা হয়ে নিবেদন করব, সেই কার চরণে আমি আমার নিজেকে সমর্পণ করব? কে সে? এই জন্য ভগবানকে তত্ত্ব তো জানতে হবে। আবেগে আবেশে ভগবান সর্বশক্তিমান, ভগবান কল্যাণ গুণপেত, এরকম না।
ভগবানের চরণে আপনি নিজেকে কেন সমর্পণ করবেন? কেন আপনার জীবনটা ভগবত অনুরাগে, ভজন অনুরাগে রাঙাবেন? কিসের জন্য? আপনার বিদ্যা আছে, বৈভব আছে, অর্থ আছে, পিতামাতা আছে, সংসারে আপনার জ্ঞান, গরিমা, বিদ্যা, বৈদুষ্য আছে, আপনি ভগবানের চরণে খামাকা নিজেকে সমর্পণ করবেন কেন? আত্মনিবেদন করবেন কেন? এর কারণ হলো ভগবানকে তত্ত্ব তো জানতে হবে। আমরা বড় আবেগী মানুষ, তো আমরা অনুষ্ঠান উৎসব করি বটে, আমরা ভজন সাধনের নামে অনেক উৎসব আয়োজন, অনেক অনেক কিছু করি, কিন্তু তত্ত্ব না জানা পর্যন্ত আমাদের ভ্রান্তি দূর হবে না। তত্ত্ব না জানা পর্যন্ত আমাদের ভজনটা পুষ্টি হবে না। কিরকম জানেন? সন্তানকে মা তো সেবা করিয়েই যাচ্ছে আদরে, কিন্তু সন্তানের স্বাস্থ্য সুরক্ষিত হচ্ছে না, সুস্বাস্থ্যের অধিকারী হচ্ছে না, মা চিন্তায় পড়ে গেছে। তাহলে কি পুষ্টির অভাব? আজকের দিনে ধর্ম বেড়েছে, ধর্মীয় কর্মকাণ্ড, উৎসব, আলোচনা, যাগযজ্ঞ বেড়েছে, কিন্তু ভজনটা পুষ্টি হচ্ছে না। মানুষের ধর্মকর্ম করে যে মনুষ্যত্ব, যে জ্ঞান, যে মানবতা, তার ভিতরে যে একটা মানুষের মনুষ্যত্বের সুপরিচয়, এটা এখন আমরা দিতে পারছি না। এই জন্য ধর্মকর্মগুলো, উৎসব আয়োজন, আনন্দের একটা সম্মিলনী হচ্ছে বটে, ভগবত আলোচনা তো প্রত্যেক গ্রামেই হচ্ছে, যাগযজ্ঞের আজকে প্লাবন বইছে, তরঙ্গ বইছে, কিন্তু কোথায় যেন একটা আমরা জেগে উঠতে পারছি না। জেগে উঠতে গেলে তত্ত্ব তো ভগবানকে জানতে হবে। তো সেই তত্ত্ব তো ব্রহ্মস্তুতিতে বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। গোবিন্দ বলে চলেছেন, গতি, আমি গতি। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড বা অনন্ত গ্রহলোক, নক্ষত্র মন্ডল, এইখানে যে গ্রহ নক্ষত্রের গতাগতি, সবই তো গতিময়, কিছু স্থির না, সবকিছু গতি। পৃথিবীটা মনে হয় ঘন্টায় 1060 কিলোমিটার না কত কিলোমিটার, আমাদের বিজ্ঞানীরা বলছে ঘুরছে, খুব দ্রুত বেগে ঘুরছে। আমরা কিন্তু বসে আছি, অথচ পৃথিবীটা খুব দ্রুত ঘূর্ণায়মান, গতিময়। গোবিন্দ বলছেন, এই গতি না থাকলে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেত। বা গোবিন্দ বলছেন, গ্রহ নক্ষত্রের কক্ষপথে তাদের যে গতি, যদি কোন গ্রহ নক্ষত্র সাংঘর্ষিকতার পর্যায়ে পড়ছো, স্ব গ্রহ নক্ষত্রগুলো তাদের কক্ষপথচ্যুত হয়ে যদি অন্য গ্রহের কক্ষপথে প্রবেশ করত, সাংঘর্ষিকতা এরকম পৃথিবী বহুবার ধ্বংস হয়ে যেত। কিন্তু সকলেই গতিময়, অথচ একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট গতিতে গ্রহ নক্ষত্রগুলো চলছে। বলুন তো, এই গতির পেছনে কারণ কে? এই গতিটা, এই গতিময়, এই গ্রহ নক্ষত্রের অনন্ত গতিময়ের পিছনে কার শক্তিতে এটা গতিময়? এই জগৎটা না, পৃথিবী সৃষ্টির পূর্বে বিজ্ঞানীরা বলছেন কোটি কোটি বছর উত্তপ্ত ছিল এই পৃথিবীটা, কোটি কোটি বছর লেগেছে এটা শীতল হতে। তারপরে জলের অনুপ্রবেশ ঘটেছে, তারপরে বিবর্তনবাদের মধ্যে দিয়ে জলচর, স্থলচর, উভয়চর, খেচর, স্থাবর, জঙ্গম, এইভাবে বিবর্তন হতে হতে আজকের এই সভ্য মানুষ আমরা। একদিনে পৃথিবী এরকম হয়নি, কোটি কোটি বছর উত্তপ্ত লাভা ছিল পৃথিবী। কে গতি আনলো? কে সবুজানায়ন আনলো? কে এই যার সৃষ্টি বাতাসটা ভোরবেলা সেই বসন্ত সমীরণে পুষ্পিত সুগন্ধ বহনকারী দক্ষিণা সমীরণে বসন্তের বাতাসটা গায়ে লাগিয়ে দেখবেন, যার সৃষ্টি বাতাস এত মধুর, তার অঙ্গের পরশটা না জানি কত মধুর। যার চরণের গন্ধ থেকে পৃথিবী গন্ধবতী হলো। এই যে রজনীগন্ধা, গোলাপ, এই যে সুগন্ধ, ফুলের কুসুমের পক্ষে যে সুগন্ধ, এগুলো কে দিয়েছে ফুলের কাছে? ফুলের ভিতরে যে সুগন্ধ, এটা গোবিন্দের চরণ থেকে এসেছে। আমরা এইভাবে যদি জানি না, তাহলে আমাদের মন তার চরণ ব্যতীত, তার চিন্তা ব্যতীত
সর্বস্ব অর্পণ ব্যতীত অন্যদিকে আর মন যাবে না। স্ত্রী পুত্র ধন বৃত্ত বৈভব ক্ষমতার দিকে মন যাবে না যদি ভগবানকে এভাবে জানতে পারি। এই সমস্ত সুগন্ধ গন্ধবতী পৃথিবী তার চরণের গন্ধ থেকে এসেছে। যার বাতাসটা, সৃষ্টি বাতাসটা এত মধুর, তার অঙ্গের পরশটা কত মধুর। একবারও কি ভাবি আমরা যে ওই ছোট্ট বসন্তের কোন অশ্বত্থ বটের ছায়ায় বসে কোকিল যে কলকুঞ্জন করে, কোকিলের পঞ্চমতানে কলকুঞ্জনে আমাদের কর্ণ দিয়ে হৃদয়কে যেতে এত আমোদিত করে, ওই পাখিটার কণ্ঠে, কোকিলের কণ্ঠে পঞ্চম তানের সুর যে দিয়েছে, তার কণ্ঠ কত মধুর। একবারও কি ভাবি? আর চন্দ্রের চন্দ্রিমা, সূর্যের কিরণমালা কে দিল? গোবিন্দের চরণের নখের জ্যোতি থেকে চন্দ্র সূর্য আলো পায়। আমরা যার উপাসনা করব, আমরা যার চরণে নিজেকে সঁপে দেব, জানতে হবে তো তিনি কি তত্ত্ব, কেন তাকে ভালোবাসবো, কেন জীবনের সর্বস্ব তাকে অর্পণ করব। গোবিন্দ বলছেন, গতির ভর্তা আমি গতি। গোবিন্দ আরো বলে দিলেন, আমি গতির পরেও আর একটা আছে, আমি অগতিরও গতি। মৃত্যুর পরে অর্থগুলো যখন ব্যাংকে থাকে, সোনা দানাগুলো লকারে পোড়া থাকে, আচ্ছা গাভীগুলো তো গোয়ালেই থাকে, জমি জমা তো স্থানান্তরিত হয় না, সেইখানেই থাকে। আমার স্ত্রী দরজার আড়াল থেকে দুপোটা চোখের জল ফেলতে থাকে, দেখতে থাকে অন্ত্যেষ্টিক্রিয়ায়, সব যাত্রায় মানুষগুলো আমার স্বামীর লাশটা নিয়ে যাচ্ছে। কেউ কেউ বলে কি একটু ছড়া ঝাঁট দিয়ে দাও, বিদায় হচ্ছে তো, ওর অশুদ্ধ পতিত স্খলিত দূষিত ওই দেহটা এতক্ষণ যেখানে মাটিতে ছিল উঠানে, ওই জায়গাটা অপবিত্র হয়েছে, একটু ছড়া ঝাঁট দিয়ে দাও। বুঝিবা কাঁদতে কাঁদতে বিদায় দিল। চতুর্দোলতে উঠে শ্মশানে যাওয়ার পরে ওইখানে ছাই হয়ে মিশে গেলাম প্রপঞ্চের সাথে। আর কেউ আমার কথা ভাবলো না। নিত্য নতুন প্রবেশী মানুষ 11 দিনে 13 দিনে বা 15 দিনে শ্রাদ্ধে ধুয়ে মুছে নিজের জীবনকে নিয়ে নতুন করে সাজাতে লাগলো, ভুলে গেল। এইগুলো গোবিন্দ বলছেন, তারপরে মৃত্যুর পরে কেউ তো সাথে গেল না। বলে সেই দিনের অগতি, অর্থাৎ তোমার গতি কি হবে? তুমি তো তেমন কর্ম করনি জগতে যে মৃত্যুর পরে একটা আলোর পথে যাবে। মৃত্যুম অমৃতম গময়া, ঋষির মন্ত্রে দীক্ষা শিক্ষা নিয়ে জীবনকে তো গড়িনি। সুপ্রসন্ন হৃদয় নিয়ে ভগবানের ভজন করিনি, সাধু সঙ্গ করিনি। উদ্ধারে তো আত্মানা ন আত্মা অবসাদয়ে, তো গীতার মন্ত্রে নিজেকেই উদ্ধার আমি করতে পারিনি। নিজের কাম প্রবৃত্তি লোভ লালসা থেকে মুক্ত হতে পারিনি। বুঝিবা মৃত্যুর সময় 80টি ভর বৃদ্ধ মরতে মরতে কি বলে জানেন? কি মর্মান্তিক কথা। বৃদ্ধ মরতে মরতে ছেলেদের বলে, আমার ঘের, আমার জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স সব আমার, রেখে গেলাম, তোরা দেখে রাখিস। মরার সময় আমার শব্দটাও ছাড়তে পারলো না। এর কি গতি হবে? মৃত্যুর সময় বললেন, আমার জমি জমা ঘের টাকা রেখে গেলাম, দেখে রাখিস। আমারটা এখনো ছাড়তে পারলেন না। বিদায়ের সময় ছাড়বে কি করে? ছাড়ার অভ্যাস তো করেনি। সেই তত্ত্ব জ্ঞান ভগবত স্মৃতি তো তার মধ্যে জাগেনি। অদম্য পিপাসা নিয়ে বড় হা হয়ে মারা গেল। জানেন আবার তাকে আসতে হবে, তার মুক্তি নেই। তো গোবিন্দ বলছেন, ওই মৃত্যুর পরে তোমার কোনো গতি নেই। ওই অগতিরও গতি সেদিন আমি হাত বাড়াবো, আর কেউ হাত বাড়াবে না। আমি অগতিরও গতি, শুধু আমি গতি না, গতির ভর্তা। অগতিরও গতি গোবিন্দ। তাকে কেন ভালোবাসবেন? কেন ভজনা করবেন? কেন হৃদয় আসনে তার প্রেমময় মূর্তিকে বড় আদর করে ভালোবেসে হৃদয়ে বসাবেন? কেন জানেন? কারণ একমাত্র ভালোবাসা যায় ভগবানকে, আর কাউকে না। ভালোবাসার পাত্র এই জগতে আর কেউ না। বলেন, কি পাগলের মতো প্রলাপ বকছো? সবাই যে বলে মানুষকে ভালোবাসো,
সবাই যে বলে পিতামাতাকে ভালোবাসো, সবাই যে বলে দিন দুঃখীদের ভালোবাসো, তুমি উল্টে বলছো ভগবানকে। বললেন ভালোবাসার বস্তু, ভালোবাসার তত্ত্ব একমাত্র ভগবান। তবে যে গোবিন্দের সামনে আমরা প্রসাদটা দেই না, উপচার তৈরি করে দেই কিনা, গোবিন্দ ওটা কৃপা করে তার প্রসন্ন দৃষ্টিতে প্রসাদ করে দেয়, সুপ্রসন্ন দিব্য চোখের দৃষ্টিতে গোবিন্দ ওটা প্রসাদ করে দেয়। ভগবানকে যা আমরা অর্পণ করি সেটা পায় তো ভক্তরাই, পায় না? যা প্রসাদ নিবেদন হলো তার কণামাত্র তো গোবিন্দ জিহ্বায় আস্বাদন করে, ওর থেকে কণামাত্র তো কমবে না। গোবিন্দ বলছেন আমাকে দিলে আমি আমার সুপ্রসন্ন দৃষ্টিতে ওটা মহাপ্রসাদ প্রসাদী করে দিলাম। আমাকে ভালোবাসা যেটা আমাকে দিলে আমি সেই ভালোবাসাটা প্রসাদী করে করুণা কৃপা সঞ্চিত করে সব তোমাদের দিয়ে দিলাম। তবে আগে আমায় দাও। আমাকে ভালোবাসলে সেই ভালোবাসার ছিটে ফোটা করুণা কণা যেটা আমি দেব ওইটা জগৎকে ডুবাবে, ওইটা জগৎকে শান্তি দেবে। কিন্তু ভগবানকে বাদ রেখে যারা বলে মানুষকে ভালোবাসো, অমুক তমুককে ভালোবাসো, পিতামাতাকে, এরা বড় ভুল কথা জগতে প্রচার করে। আগে ভগবানকে ভালোবাসতে হবে, গুরুদেবকে ভালোবাসতে হবে, তাদের ভালোবাসাটা এবার জগতের বুকে ছড়িয়ে দিতে হবে, না হলে সে ভালোবাসা প্রতারণা। ভগবানকে যারা ভালোবাসতে পারেনি, শ্রী গুরুদেবকে যারা ভালোবাসতে পারেনি, এদের ভালোবাসাটা নির্বাচনে দাঁড়ানো প্রার্থীর মতো। আমাকে দাও, আমি তোমাদের দেব। এটিকে ভালোবাসা বলে? বিনিময় বলে, বিনিময় বলে। বুঝিবা অনেক অঙ্গীকার করে কিন্তু পরে আর মনে, এখন বুকে বুক দেয় তখন কথাও বলে না। এই জন্য আগে ভগবানকে ভালোবাসতে হবে, ওই ভালোবাসাটা আর প্রসাদী করে জগৎকে দিতে হবে। স্বামী বিবেকানন্দ যদি রামকৃষ্ণকে ভালো না বাসত, জগৎকে ভালোবাসার বাণী শোনাতে পারতেন না। ভালোবাসাটা নিতে হয়, শিখতে হয়। এই জন্য যারা বলে ঈশ্বর ফিশ্বর কিছু নাই, আগে মানুষকে ভালোবাসো, স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসো, তাদের এই কথার সাথে আমাদের বৈদিক সনাতন শাস্ত্র এক করেনি। বলে আগে ইষ্টকে ভালোবাসো, আগে ভগবানকে ভালোবাসো, তবে তার ভালোবাসাটা প্রসাদী করে এবার জগৎকে বিলিয়ে দাও, তাহলে সার্থকতা হবে। তখন ভালোবাসাকে অপমান করা হবে না, প্রকৃত ভালোবাসা হবে। তাই ভগবান হলো গতি। ভর্তা বললেন কেন? ভর্তা শব্দের অর্থ হলো ভরণ পোষণ রক্ষণকারী, যিনি ভরণ পোষণ রক্ষণ করেন ইনি ভর্তা। আচ্ছা, মাতৃজঠরে মায়ের নারীর সাথে যুক্ত থেকে শিশুটা খাদ্যটা কিভাবে পেত? ওর মধ্যেই তো ক্রমে ক্রমে বেড়েছে। সেই পিতৃসত্তা বীর্যের শুক্রাণুকীট থেকে মায়ের ওভাবে মিশেই তো ধীরে ধীরে রক্ত মাংসের শরীরটা একটা শরীর গর্ভে তৈরি হয়েছে। ও কি খেত ওখানে? আচ্ছা, ও যদি 7 মাস বা 6 মাসে ওর যে মুখবয়ব, ওর যে মুখ চোখ কান নাক তৈরি হলো মার গর্ভে, মার ওই যে দূষিত জলগুলো যদি ওর মুখ দিয়ে নাক দিয়ে ভেতরে যেত, বেঁচে থাকতো। তার মানে মাতৃগর্ভে ভর্তারূপী ভগবান তাকে মায়ের নারীর সাথে করে পুষ্ট করেছেন ধীরে ধীরে। নাক দিয়ে মুখ দিয়ে খাদ্য খেলেও মরে যেত। তার মানে ভগবান কৃপা করে, আচ্ছা উদ্যপদে হেড মুন্ডে আমরা জানি না কি করে, আচ্ছা মায়ের জন্মাবার পরপরই শিশুর জন্য কেমন করে মাতৃস্তনে অমৃত দুগ্ধ দিয়ে দিয়েছেন ভগবান, কেমন করে তিনি দুগ্ধটা দিয়ে দিয়েছেন। বাড়িতে যে বুড়িমা দুধ দিতে আসে সে মাঝে মাঝে দেরি করে, 9টায় আসার কথা 10টায় আসে, কোনোদিন করে কিনা? দুধালা তো আসতে দেরি করতে পারে, কিন্তু ভগবান বলছেন শিশু ক্ষুধার্ত হলে মায়ের স্থানে দুধ আসতে বিলম্ব হয় না, ও দেরি করে না, ও দুগ্ধটা দিয়ে যায় ভগবানকে, ও বিলম্ব করে না। এবং ওই দুগ্ধটার বিকল্প পৃথিবীতে আজও কোন দুগ্ধ তৈরি, বড় বড় দুধের কৌটায় দেখবেন লেখা থাকে মায়ের দুধের বিকল্প হয় না। ওইটাতে কতটুকু কল্যাণ হবে, কতটুকু তার পুষ্টি হবে, এটা মাই জানেন। গোবিন্দ বলছেন কি, তুমি কেন চিন্তা করো? অনন্য চিন্তান্ত মাং যে যেন করে যে পাশাতে তে সাংনে তা বিযুক্তানাং যে সেবম বহম মহম। তুমি কি বোঝো না
আমি মায়ের বুকে কত মাস আগে অমৃত দুগ্ধ দিয়ে দিয়েছি, সেই ভগবান তো পরিবর্তন হয়নি। তাহলে ভর্তা হলেন ভগবান, এই জগতের বিশ্ব চরাচরের তিনি হলেন ভর্তা, অর্থাৎ রক্ষণ পালন তিনি করেন, গতির ভর্তা প্রভু। এবার বলছেন না, এই জগতের একমাত্র বিভু, এই জগতের একমাত্র শক্তি তত্ত্ব আমি, তাই আমি হলাম প্রভু। সৃষ্টি স্থিতি প্রলয়ে এই অনন্ত গুণপেত অনন্ত মহিমান্বিত বিভু, এই ভগবানই হলো প্রভু। তার চরণে নত হওয়া আমাদের একান্ত। গতির ভর্তা প্রভু সাক্ষী। গোবিন্দ এখানে একটা মর্মান্তিক কথা বলে দিয়েছেন যে দেখো আমি কিন্তু তোমাদের সাক্ষী। এই বৃদ্ধ প্রাচীন ব্রাহ্মণ ছেলেদের বলছে তোর ছোট বোনকে আমি সম্প্রদান করেছি, এই যুবককে, ভক্ত যুবক, সেবা পরায়ণ, মনুষ্যত্ব আছে ওর মধ্যে। বললেন ও ভিখারি, এইখানে কোনে হরিনাম করে বেড়ায়, ভাগবত করে বেড়ায়, ও ভক্ত তো ভিখারি, ওর হাতে আমাদের বোনকে দেব কেন? আমরা সম্পদশালী। বাবা তুমি বলে দাও, তুমি এরকম কথা বলোনি। ছেলে দাঁড়িয়ে তোমাকে সম্ভাষণ জানায়, হ্যাঁ এটা সমাজে তুমি একটা স্থান দখল করেছো বটে, কিন্তু যদি কৃষ্ণ ভক্তি না হয় তাহলে তুমি খেজুর গাছের মতো হয়ে গেলে। খেজুর গাছ অনেকটা বড় হয়, অনেকটা আকাশ গগনচুম্বী উচ্চতায় খেজুর গাছ যদিও কমে গেছে দাঁড়ায়, কিন্তু কোন পথিক পথ দিয়ে যেতে যেতে যিনি ক্লান্ত ঘর্মাক্ত, সে কি খেজুর গাছের তলায় ছায়া ভোগ করে ক্লান্তি দূর করবার জন্য? বলে তুমি লম্বা হয়েছো তাই কি অন্যকে ছায়া দেওয়ার ক্ষমতা তোমার নেই? আচ্ছা, ওই খেজুর বৃক্ষের কঙ্কটকীর্ণ কাটায় বসে কোন কোকিল ডাকে তো বসন্তে? অশ্বত্থ বটের তরু ছায়ে শাখা বসে পঞ্চম কবুতানে কোকিল ডাকে, খেজুর গাছে ডাকে না জানে? কাটা আছে তো। কিন্তু তুমি সমাজে অনেক বড় হয়েছে, অথচ তোমার ভগবানের চরণে রতিমতি নেই। তোমার জীবনে কোনো উপাসনা, ইষ্ট প্রীতি, ইষ্ট ভাবনা, ভগবান ভজন নেই। তবে তুমি লম্বা হয়েছে শুধু এই জগতের সম্মান সম্পদ। আচ্ছা, মানুষের মনুষ্যত্বের বিচার কোন মাপকাঠিতে করবেন? যেই মানুষটা শ্রেষ্ঠ, কিসে করবেন? টাকায়, বহুবিধ বিদ্যায়, খুব রূপ যৌবন থাকলে? কি দিয়ে মানুষের মনুষ্যত্বের মাপকাঠি বিচার হয় জগতে? খুব ধনী হলে, খুব শিক্ষিত হলে, খুব প্রতিষ্ঠিত হলে, খুব রূপবান, ধনবান, জ্ঞানবান হলে? বলছে না, এগুলোতে এই জগতে একটা সম্মাননা আপনি পাবেন অবশ্যই, তার মর্যাদা যে নেই তা না। মুখের কথায় কেউ বড় হয় না, সাধনা তার পিছনে তিল তিল করে সাধনার দ্বারা কেউ বড় হয়। বড় হওয়ার প্রতিযোগিতা কতজন তো করে, সবাই তো প্রতিষ্ঠা পায় না, সবাই তো বিদ্যার গৌরবে গৌরবান্বিত হতে পারে না, ওটার পেছনেও সাধনা প্রয়োজন। কিন্তু বলছেন যদি ভগবত ভক্তি না থাকে তাহলে ওই খেজুর গাছের মতো লম্বা হয়ে নিজেও ছায়া পেলে না, অন্যকেও ছায়া দিতে পারলে না। তার মানে ধন বিদ্যা ও বৈদুষ্য নিয়ে সম্মানের মালা পরলে কিন্তু জগৎ তোমার দ্বারা কল্যাণ পেল না, তুমিও মৃত্যুর পরে কল্যাণ কিছু পেলে না। তাই মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো তার ভগবত ভজনের দ্বারা। ভগবত ভজনই হলো একটা মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি। এই জন্য ঠাকুর অনুকূল চন্দ্র তার সত্যানুসরণে প্রথমে এই কথা বলে দিয়েছেন, অর্থ মান যশ পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুরও না, ফাঁকি দিলেই পেতে হবে তা। কি সত্য কথাটাই তার কণ্ঠে ধ্বনিত হয়েছে। অর্থ মান যশ খ্যাতির জন্য আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হতে যেও না, ওইগুলো পাওয়ার জন্য ভক্ত হয়েও না। তোমার ভিতরে যে ঠাকুরত্ব অর্থাৎ আত্মজ্ঞান, আত্মবোধ, এটা জাগাও। এটা যদি জাগাতে পারো তাহলেই তুমি শ্রেষ্ঠ। এই জন্য মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো তার ভগবত ভজনে। বলছিলাম গদির ভর্তা প্রভু সাক্ষী, এই সাক্ষী বৃদ্ধ ব্রাহ্মণ তখন যুবক ব্রাহ্মণকে বলল, আমি এরকম কথা বলিনি। যুবক ব্রাহ্মণ নিজের বিয়ের লালসায় না, ও তো ভক্ত,
বলছেন এই গোপালের মন্দিরের সামনে শ্রীধাম বৃন্দাবনে বলল ওর মেয়েকে দেবে, এখন মিথ্যা বলছে মানে তোর পতন হবে। আমি তো কারো পতন আমার কারণে হোক এটা চাই না। কোন ভক্তই তো অন্যের কোন ক্ষতির চিন্তাও মনে করতে পারে না। ও সঙ্গে সঙ্গে না খেয়ে না দিয়ে কাঞ্চীনগর মানে বিজয়নগর থেকে 36 কিলোমিটার পথ পায়ে হেঁটে রুদ্রতাবে মন্দিরের সামনে গিয়ে বৃন্দাবনে সাক্ষী মানে গোপালের সামনে গিয়ে বলছে ঠাকুর চলো সাক্ষী দিতে। কেমন সরল, কেমন তার বিশ্বাস। বলছেন তোমার মন্দিরের সামনেই তো কথা হলো, এখন তোমাকে সাক্ষী দিতে যেতে হবে। আর তুমি যদি বলো আমি সাক্ষী দেব কেন, গীতায় কেন বললেন গতির ভর্তা প্রভু সাক্ষী আমি সাক্ষী। তুমি নিজ মুখেই বলেছো, এখন তো কথা রাখতে হবে। শুদ্ধ ভক্তের সরলতায় ভগবান চিরকাল পরাজিত হন। ভগবান নিজেই লিখে দিয়েছেন অহং ভক্ত পরাধীন, আমি ভগবান সর্বশক্তিমান বিভূতত্ত্ব, আমাকে কেউ পরাজিত করতে পারে না। কিন্তু সর্বশক্তিমান হলেও আমি একটা জায়গায় পরাজিত হয়, আমি আমার ভক্তের ভক্তির কাছে চিরদিন পরাজিত হই। অহং ভক্ত পরাধীন, ওই সরল ভক্তের কাছে, তার সরল বিশ্বাসের কাছে গোবিন্দ বলে উঠেছেন বিগ্রহ রূপে সাক্ষাৎ। সচ্চিদানন্দ বলছেন ওরে বিগ্রহ কি কখনো পায়ে হেঁটে সাক্ষী দিতে যায়? তখন তো গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই, পায়ে হাঁটা একমাত্র পথ। তখন ভক্ত মৃদু এসে বলছেন যে বিগ্রহ কথা বলতে পারে সে নিশ্চয়ই চলতেও পারে। ভগবান বলছেন কথা বলেই তো ঠকে গেছি, ধরা পড়ে গেছি। বলে যে বিগ্রহ কথা বলে সে নিশ্চয়ই চলতে পারে। এখন ছলনা রাখো, আমার সাথে সাক্ষী দিতে চলো। বিয়ের আমার প্রয়োজন নেই, কিন্তু ওর তো অধঃপতন হবে তোমার সামনে মিথ্যা বললে। আমার বিয়ের প্রয়োজন নেই প্রভু, কিন্তু ওর অধঃপতন তো আমি চাই না, চলো। গোবিন্দ তখন বিগ্রহ রূপে, গোপাল তখন চিন্তা করছেন না খেয়ে আমার ভক্ত এসেছে, আবার না খেয়ে 36 কিলোমিটার আমি ওকে হাঁটিয়ে নিয়ে যাব। আচ্ছা তখন ভগবান বলছেন কি আমি তো হেঁটে যাব, পালকে আনিস নি, গাড়ি ঘোড়া নেই, তো এক কাজ কর, পেছনে জায়গা নেই তো সামনে আসো। বলছেন আচ্ছা আমাকে একটু খাইয়ে নে না, একটু ভোগ লাগিয়ে রান্না করে একটু ভোগ লাগিয়ে আমাকে খাই না, আমি আমাকে হেঁটে যাবো 36 কিলোমিটার। গোবিন্দ এই কথা বলছেন কেন জানেন না? আমাকে ভোগ লাগালে তো পোশাকটা ওই পাবে, আমার ভক্তকে ক্ষুধার্ত রেখে তো আমি কাটিয়ে নিতে পারবো না। ওই 5 চালে অন্ন ব্যঞ্জন রেঁধে ভগবানকে ভোগ লাগিয়ে ভক্ত হৃষ্ট পুষ্ট হয়ে গোবিন্দ পেছনে পেছনে চলেছে। সেই বিগ্রহটা যদি কেউ দেখতে চান পুরীতে চলে যাবে, সেই বিগ্রহটা আমাদের চোখের সামনে এখনো দৃশ্যমান। তার নাম সাক্ষী গোপাল। উনি চলেছেন, ভক্ত বলছেন তুমি যে আমার পেছনে আসবে গোবিন্দ, আমি বুঝবো কি করে? বলেন আমার চরণের সুমধুর অনুঝনে নূপুরের ধ্বনি শুনতে পাবে। তবে একটা কথা হলো কি, তুমি পেছন ফিরে আমার রূপকে স্বরূপকে দেখতে চেও না, এখন আমি স্বরূপে তোমায় দর্শন দেব না, তবে আমার নূপুর বলে দেবে আমি তোমার পেছনে আছি। ভক্ত চলেছে আগে, ভগবান পেছনে। আমার কি মনে হয় জানেন, আচ্ছা ভক্তকে আগে রেখে ভগবান পেছনে যাবে কেন? উদ্ধবকে এই প্রশ্ন করেছিলেন গোবিন্দ, উদ্ধব আমি ভক্তের পিছু পিছু কেন চলি বলতে পারো? উদ্ধব তখন বলছেন তুমি তোমার থেকে তোমার ভক্তকে শ্রেষ্ঠ মনে করো, আর তোমার বাৎসল্য প্রীতি আছে। পিতা যেমন কাঁধে তুলে নেয় শিশু সন্তানকে, পুত্র তো পিতার থেকে এসেছে, তো পুত্রকে পিতা কাঁধে নেয়, মাঝে মাঝে ছোট চরণগুলো চুমো দেয়, তার পা চুমো দেয় কেন? ছোট্ট শিশু যখন মৃদুমন্দ ভাবে ওই চরণের আঘাতটা পিতার মুখে দেয়, পিতা কি মনে করে আমাকে লাথি মারলো? মনে করে কি? বরঞ্চ চরণটাকেই চুম্বন করে আদরে। তো তেমনি গোবিন্দ বলছেন হ্যাঁ আমার ভক্ত বৎসল, আমি ভক্তকে আমার থেকে শ্রেষ্ঠ মনে করি। এই জন্য বলছেন কৃষ্ণ কৃষ্ণ সেবার থেকে বৈষ্ণব সেবা বড়, ভগবানের সেবার থেকে তার ভক্ত সেবাটা বড়। গোবিন্দ বলছেন যেখানে আমার ভক্তের সমাদর নেই, যেখানে আমার ভক্তকে বরণ নেই, যেখানে আমার ভক্তের সেবা নেই, আমি ভগবান ওদিকে ফিরেই তাকাই না।
যে আমার পূজা করে, যে আমার ভজন করে, সে আমাকে পেতেও পারে, নাও পেতে পারে, সন্দেহ আছে, কিন্তু যে আমার ভক্তের ভজন করে সে যে আমাকে পাবে এটা নিশ্চিত, সেটা নিশ্চিত। এই জন্য অহং ভক্ত পরাধীন ভগবান চলেছেন। আর বলছেন আমি চলি কেন জানো? এই মর্মান্তিক মহাসত্য কথাটি আমাদের জানা একান্ত প্রয়োজন। গোবিন্দকে বলছেন কি আমার ভক্তকে আগে দিয়ে, তবে আমার মতো ভক্ত না, মনি শান্তং নির্বৈর, যার কোন প্রাণীর প্রতি হিংসা নেই, নির্বৈরিতা, এরকম ভক্তের পেছনে, আমার মতো মা দিশ অভাজনের পেছনে গোবিন্দ চলে না। কার পেছনে চলে? বলছেন শান্ত, যিনি জগতের কামনা বাসনা আর এই তরঙ্গায়িত আড়রন্দিত চিত্তকে গোবিন্দ চরণে শান্ত রাখতে পেরেছেন। আর কোন জগতের কামনা বাসনা যার নিবৃত্তি হয়েছে, এই শান্ত ভক্তের পেছনে গোবিন্দ চলেন। নির্বৈর মনি, মনে মনে মনন ক্রিয়ার দ্বারা রাত্রি দিন যিনি রাধামদের স্বপ্নের মধ্যেও যিনি ভগবানের স্বপ্ন দেখেন, ব্রজের স্বপ্ন দেখেন, নিতাই গৌরের হরিনাম প্রেম সংকীর্তনের স্বপ্ন দেখেন, এই রাত্রি দিন যার চিন্তায় মননে স্ফুরিত হচ্ছে ভগবানের নাম রূপ দিব্য লীলা, বলছেন এই রূপ মুনি ভক্তের পেছনে গোবিন্দ চলে। কেন চলে জানেন? বলছেন ভক্ত আমাকে ভালোবাসে, চিরকাল তার সর্বস্ব আমাকে সঁপে দেয়। আমি ভক্তকে বলতে গিয়েছি কয়েকবার, তুমি আমায় ফুল তুলসী দাও, ভজন করো, আমি তোমাকে কি দেব? নেবে আমার কাছে কিছু? ভক্ত বলছেন ভগবান তোমার ঝুড়িতে কি আছে? বলো শাস্তি আছে, শালক্য আছে, আর কি আছে? সারূপ্য, সামীপ্য আছে, নেবে? এগুলি নেবে? তার মানে গোবিন্দ বলছেন কি আমার মতো রূপ তোমায় আমি দিতে পারি, সারূপ্য, আমার মতো রূপ পাবে, নেবে? ভক্ত বলছেন তোমার চরণ সেবা ছাড়া, ভজন ছাড়া তো তোমার কাছে ওটা আমার প্রয়োজন নেই। গোবিন্দ বলছেন আমার বৈকুণ্ঠ নেবে, আমি তোমাকে বৈকুণ্ঠের অধিপতি করে দেবো, ওটা তো আমার কোনো প্রয়োজন নেই। মানে ভগবান মাথায় নিয়ে এসে ভক্তকে বলছেন তুমি ফুল তুলসী দাও, আমার ভজন করো, আমি তোমায় কি দেবো? এই এনেছি, নেবে? নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্ত কোনদিন গোবিন্দের কাছে কিছু চা না আছে, বিপরীতে বলে তুমি যদি দিতে চাও তবে ন ধনং ন জনং সুন্দরীং কবিতাং বা জগদীশ কামায়, আমি সুন্দরী রমণী চাই না, আমি ধন চাই না, আমি এই জগতের বিষয় চাই না। হে গোবিন্দ তোমার চরণে জন্ম জন্মান্তরের আমার যেন অহিতুকি। আচ্ছা তোমার কি প্রয়োজন ভগবান তাই বলো, আমি তোমার কাছে কোনোদিন চাইবো না, কিছুই চাইবো না, কারণ আমার প্রয়োজন নাই। আমি তোমার চরণকেই শুধু চাই, তোমার ভজন করতে চাই, তোমাকে ভালোবেসে যেতে চাই, আর কিছু চাই না। গোবিন্দ তখন চিন্তা করেন আমাকে যে ভজন করে আমি ঋণ হয়ে তাকে কিছু দিতে গেলাম, কিন্তু বৈকুণ্ঠও নিল না, সম্পদও নিল না, সুন্দরী রমণী বিদ্যা কিছুই নিল না, এখন আমি তো ওর কাছে ঋণী। আচ্ছা ঋণী ব্যক্তি, যে যার কাছে ঋণী, তাকে দেখলে সে একটু অপরাধ বোধে ভোগে না, মাথাটা নত করে না, অন্য পথ দিয়ে চলে যায় না? গোবিন্দ তখন বলছেন আমার শুদ্ধ নিষ্কিঞ্চন প্রীতিময় ভক্তের কাছে আমি ঋণী হই, আর ভক্ত কিছু নেবে না, এই জন্য আমি ভক্তের পেছনে চলি, তার পায়ের ধুলোটা উড়ে এসে যদি আমার গায়ে পড়ে আমি কিছুটা আমার অপরাধ মুক্ত, মানে ঋণ মুক্ত হতে পারবো। এই কথা ভাবা যায়? গোবিন্দকে বলছেন তো তুমি ধুলোমা ভক্তের পাক ধুলোটা গায়ে এসে পড়বে বলে পেছনে চলো? বলে হ্যাঁ, আমি তো তাকে কিছু দিতে পারলাম না, সে তো ইহকাল পরকালে আমার কাছে নিজের কোনো সুখ চায়নি, শশুক সে আমার সেবা চেয়েছে, আমি তার কাছে ঋণী, তাই মনে হলো তার চরণ ধুলোটা যদি আমার অঙ্গে এসে মাকে আমি কিছুটা দায় মুক্তি, ঋণ মুক্তি হতে পারবো। এত বড় ভক্ত বৎসল ভগবান। আর একটা দৃষ্টান্ত দিয়েছেন গোবিন্দ, বলছেন কি আমার এক একটা লোমকূপে অনন্ত ব্রহ্মাণ্ড আছে, সেই ব্রহ্মাণ্ডের কৃষ্ণ বিমুখ, ভজন বিমুখ কিছু নাস্তিক জীব আছে। তো ভক্তের চরণ ধুলি ছাড়া ভক্তি হয় না, ভগবান ভক্তি দেয় না, দেয় ভক্ত, গুরু বৈষ্ণব, এরাই দেন। তো এই জন্য ওদের চরণ ধুলোটা আমার অঙ্গে লাগলে আমার লোমকূপে যে বিশ্ব ব্রহ্মাণ্ড কৃষ্ণ বিমুখ তার মধ্যে আছে, সেই জীবগুলো তখন ভক্তিমুখী হয়ে যায়, ভজনমুখী হয়ে যায়। তাই আমি ধুলিটা নিয়ে নি। ভক্ত আস্তে আস্তে 1 কিলোমিটার আর বাকি আছে,
আচ্ছা, যার পেছনে অরিন্দম সুন্দর, মনোহর, শ্যাম সুন্দর, নুপুরের দিব্য ধ্বনিতে আসে, তার লোভ সামলাতে পারে কেউ? পারা যায় কি? গোবিন্দ যার পেছনে আসছে, ভক্ত পেছনে যেই তাকিয়েছে, গোবিন্দ মূর্তি রূপে দাঁড়িয়ে গেলেন। বললাম তো তোকে স্বরূপে এখন দেখা দেব না, যা ওদের ডেকে আন, আমি এখানে দাঁড়িয়ে সাক্ষী দেব। দিয়েও ছিলেন। এই জন্য আমরা যেন কেউ মনে না করি আমার এই গোপন স্খলিত পাপকর্মের কেউ সাক্ষী নেই। সাক্ষী ভগবান। তিনি বলছেন গতির ভট্টা প্রভু সাক্ষী নিবাস। আর কি জানো, একদিন এই মহাপ্রলয়ে পৃথিবী ধ্বংস হয়ে গেলে সব আমাতে বিশ্রাম নেবে, আমি ছাড়া কোনো আশ্রয় নেই। নিবাস মানে মানে আমরা এই অনন্ত পৃথিবীটা সৃষ্টি হয়েছে, একদিন প্রলয় হবে। তো প্রলয় হওয়ার পরে ভগবানের লোমবিহরে, অর্থাৎ অনন্ত নাগের শয্যায় ভগবানের মধ্যেই আমাদের এই জীব সত্তাগুলো বিশ্রাম নেবে। তার মানে নিবাস তিনি, আমি ছাড়া তোমার কোনো আশ্রয় নেই। গতির ভট্টা প্রভু সাক্ষী নিবাস শরণ সুহৃদ। আর বলছেন আমি বিনা তোমার কোনো বন্ধু নাই। সুহৃদ কাকে বলে? পত্রোপকারের আশা না রেখে যে উপকার করে। আপনাকে উপকার করলাম, বিনিময় কোনো কিছু চাওয়া পাওয়া না রেখে যে সহৃদয় উপকার, এটাকে বলে সুহৃদজন। বন্ধু মানে দেওয়া নেওয়া আছে, বিনিময় আছে। কিন্তু সুহৃদ কথার অর্থ হলো যে পত্রোপকারের আশা না রেখে উপকার করে। আচ্ছা, বিদ্যুৎ বিল তো দিতে হয় পল্লী বিদ্যুৎকে। সূর্যের আলো বিল চেয়েছে তো আপনার কাছে? অক্সিজেন তো হাসপাতালে কিছুদিন থাকলে আপনার বিল নেবে, না হলে অক্সিজেন দেবে না। তো গোবিন্দ যে জন্ম থেকে এত অক্সিজেন দিলেন আপনার নাসিকায়, ওর বিল দিয়েছেন তো? তিনি তো কেটে দেয়নি পল্লী বিদ্যুৎ সমিতির মতো, বিল দিতে পারলেন না, তো লাইন কেটে দিলাম। অর্থাৎ ভগবান বলছেন আমার মতো সুহৃদজন আর কাউকে পাবে না। কিরকম জানেন? কথাটা আমি প্রায় একবার করে স্মরণ করি প্রতিটা আলোচনায়। এই রাত্রি জেগে ভক্তগণ আপনারা কত দূর থেকে এসছেন, যখন বিশ্রামে যাবেন তখন গোবিন্দ সত্তারূপী চিৎকণ আত্মারূপে আপনার হৃদয় মাঝে বলবেন কি, তুমি ঘুমাও, আমি তোমার শরীরটাকে পাহারা দিচ্ছি, জেগে আছি। আমি ঘুমালে তোমার ঘুম আর কোনো কালে ভাঙবে না। মাও তো সন্তানের রোগ শয্যায় ঘুমিয়ে পড়ে না? স্ত্রী 1-2 রাতের বেশি জাগতে পারে না। বন্ধুরা তো 1 কেজি ফল কিনে নিয়ে সৌজন্যবশত, বন্ধু ভালো হয়ে যাবি, তোর চিন্তা নেই, আমার একটু কাজ আছে পরে আসবো, হাসপাতালে গিয়ে এই করে। তো জেগে থাকে কে আমার জন্য? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার এই শরীরটাকে যিনি বাঁচিয়ে রেখেছেন সত্তা রূপে, এত বড় শরীর কেউ আছে আপনার? আমাদের শৃগাল গুলো, কুকুর গুলো বা চিল শগুন গুলো আমাদের দেখলে এখন চলে যায় কেন জানেন? আমার ভিতরে ভগবানের সত্তা আছে, কিন্তু সত্তাটা দেহ থেকে বিযুক্ত হলে, বিদেহী হলে, তখন এই শরীরটাকে ওই শৃগাল গুলো, চিল শগুন গুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, তখন আর ভয় পাবে না আমার কাছে আসবার। এই জন্য বারবার ভগবান বলছেন আমার মতো সুহৃদ এ জগতে তোমার কেউ নাই। তুমি কেন ভুলে গেছো এই কথাটা? আমি বিনা তোমার প্রকৃত কোনো বান্ধব এই জগতে নাই। সকলে তোমার কাছ থেকে সুখ আদায় করে নিতে ব্যস্ত, আমি কেবল নিঃস্বার্থ রূপে তোমায় ভালোবেসে চলেছি জন্ম জন্মান্তরে। তোমাকে যারা ভালোবাসে তারা তোমার কাছে কিছু সুখ চায়, নিজের কিছু সুখ আদায় করে নিতে চায়। আমি তোমার কাছে বিনিময় কিছু চাইনি, কিন্তু তোমার হৃদয় থেকে তোমাকে ভালোবেসে চলেছি, তার কোনো প্রতিদান নেই। এই জন্য রবীন্দ্রনাথ, এই ঋষি মরমী কবি বলে গেলেন, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলাম কেটেছে দিন হেলায়। তুমি আমার সুখে দুঃখে আমার মাঝে ছিলে, আমি শুধু তোমার কাছে যাইনি। এই জগতের ভালোবাসাটা খুব কলঙ্কিত জানেন। আর এই সত্যন্দ জগতে ভালোবাসার নাম করে যেটা হয়, আদৌ এটা ভালোবাসা না। এটা স্বার্থ, রূপ, যৌবন, অন্যকে দেওয়ার, সুখ দেওয়ার ক্ষমতা যেদিন থাকবে না, ছুঁড়ে ফেলে দেবে আপনাকে। এই খুব মর্মান্তিক সত্য। যেদিন আর অন্য কাউকে কিছু দিতে পারবেন না, কোন সুখ আর আপনার কাছ থেকে কেউ আদায় করতে পারবে না, সেই দিন আপনাকে ভুলে যাওয়ার জন্য খুব খুব
ব্যতিব্যস্ত হয়ে যাবে, ছুঁড়ে ফেলে দেবে। এই জগৎ থেকে যে সুখ পায় না সে বস্তু মানুষ নিজের কাছে রাখে না। আমি চেনা কথায় যারা পরিচিত ভক্ত পাঠ শোনেন তারা জানেন, আমি বহুবার বলেছি, মহা অপরাধ করলে সাধু বৈষ্ণব ব্রাহ্মণ ভক্ত চরণে মহা অপরাধ করলে মলমূত্রের কীট হতে হয়। মলমূত্রের কীট এক পাপে হয় না, মহাপাপে হতে হয়। মলমূত্রের মধ্যে যে জীবাণু কীটাণুগুলো আছে ওগুলো কতটা অপরাধ করলে, কতটা পাপ করলে মলমূত্রের কীট হতে হয়। আমরা যদি একটু ভগবানকে প্রশ্ন করি, মলমূত্রের কীট যেটা শত শত মহা অপরাধে পতিত হয়েছে, ভগবান তুমি আত্মারূপে ওই কীটের মধ্যে ঢুকেছো কেন? গোবিন্দ বলছেন ওর অপরাধ পাপে ওকে সবাই ত্যাগ করেছে, আমি ভগবান ওর হৃদয়ে বসে আছি, ওকে ত্যাগ করতে পারিনি। আমি তো কাউকে ত্যাগ করতে পারি না। আমি ওই মলমূত্রের কীটের ভিতরে সত্তারূপে আত্মারূপে থেকে আবার ওকে ধীরে ধীরে বিবর্তনের মধ্যে আবার মানুষ করব, আবার ওকে দীক্ষা শিক্ষা দিয়ে আমার চরণে প্রেম ভক্তি না আনা পর্যন্ত, ওর মুক্তি ওর প্রেম ভক্তি না আসা পর্যন্ত আমি আমার অভিযান থামাবো না। ও যত নিচেই নামুক, আমি আত্মারূপে ওর ভিতরে প্রবেশ করে ওকে আবার আমার চরণে প্রেম ভক্তি দিয়ে ধন্য করব। আমাকে দেখান তো জগতের সামনে এরকম শরীর কেউ আছে আপনার? আশ্চর্য না? আত্মাটা মলমূত্রের কীটের ভিতরে যেতে যাবে কেন? বললেন আমি ওকে ত্যাগ করতে পারিনি, আমি পারবো না। ওকে আবার ধীরে ধীরে বিবর্তন 84 লক্ষ জনি ভ্রমণের পরে আবার ওকে মানুষ করব। আমি গুরু রূপে আবার ওকে দীক্ষা দেব, শাস্ত্র রূপে আবার ওকে জ্ঞান দেব, সাধু সঙ্গ রূপে ওকে আবার ভক্তি দেব। আমার চরণে না আসা পর্যন্ত, প্রেম ভক্তি লাভ না করা পর্যন্ত আমার অভিযান থামবে না। আমি ওকে আমার করবই। আছে এরকম শরীর দেখাতে পারবেন জগতে? এই জন্য বলছেন গতির ভক্তা প্রভু সাক্ষী নিবাস সারানাং শ্রীদ আর প্রভাব প্রলয়ং স্থানাং নিধানানাম বিজম অব্যয়ম। এই শ্লোকটা ব্যাখ্যা করতে অনেকটা সময় নিয়ে নিলাম। আমি মূল বক্তব্যে যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো, কি বলেছেন, ন ধনং ন তপ চের্যং ন শৌচং ব্রুতানি চ প্রীতি অমলয়া ভক্ত হরি নাদ বিড়ম্বনাম। কি অপূর্ব কথা! ভগবত স্মৃতি বলেছেন, না তুমি দান করো, তপস্যা করো, যজ্ঞ করো, হোম করো, যা কিছু করো, যদি ভক্তির দ্বারা, আমাদের যদি ভক্তি না হয় তাহলে ওগুলো বিড়ম্বনা মাত্র। যত সুচারু রূপে, যত বৃহৎ সমাবেশ করে অনুষ্ঠান উৎসব করুন, আলোকসজ্জা করুন, যত কিছুই করুন, তাতে যদি আমার ভক্তিযুক্ত না হয় তাহলে জানবে ওটি বিড়ম্বনা। আমাদের আয়োজনটা, অর্থটা, হই হুল্লোটার এখন হচ্ছে তাই। আচ্ছা, যা কিছু করতে হবে ভক্তির জন্য, নিজের নাম প্রচার, নিজের ঢাকঢোল প্রচারের জন্য না। আমি এই অনুষ্ঠানের দ্বারা গ্রহদোষ নাশ হবে, মৃত্যুর পরে স্বর্গ পাবো, অর্থনৈতিক সমস্যা ঘুচে যাবে, ব্যবসা ভালো হবে, ঘেরের মাছ আমদানি হবে না। এসব করতে গেলে বিড়ম্বনায় পড়ে যাবেন। ভগবানকে ভক্তি কাকে বলে? এই জগতে পরজগতে তোমার কাছে কারো কাছে আমি কিছু চাই না, তবে এইটুকু চাই তোমায় যেন ভালোবাসতে পারি। এই হলো ভক্তি। এই জগতে পরজগতে তোমার কাছে কারো কাছে আমি কিচ্ছু চাই না প্রভু, আমি তোমাকে যেন ভালোবাসতে পারি, সেবা করতে পারি। এরই নাম হলো অহৈতুকী ভক্তি। এইটুকু যদি অনুষ্ঠান করে, এই ধর্মীয় আলোচনা করে, বিভিন্ন পূজা পার্বণ করে যদি এই অনুভূতি না হয় যে তোমাকে ভালোবাসতে পারি। আচ্ছা, আমরা তো অনেকেই দীক্ষা নিয়েছি, যে যে মতে থাকি দীক্ষা নিয়েছে, অনুষ্ঠানও করি, সঙ্গ করি, কিন্তু পুষ্টি হচ্ছে তো, মানে ভক্তি হচ্ছে তো? এটা কি নিজের কাছে সমীক্ষায় প্রশ্ন করেছেন? আমি এতকাল দীক্ষা নিলাম, এত অনুষ্ঠান করলাম, এত কিছু করলাম, তো আমার শুদ্ধ ভক্তির পথে, প্রগতি ভক্তির পথে আমি উঠেছি তো? এর দ্বারা ভগবান পুষ্টি পাচ্ছে তো? বাছুরটা প্রসবতে গিয়ে গাভী মা মারা গেল, মালিক পড়েছে বেকায়দায়, বাচ্চাটা রেখে গাভী মাতা মারা গেল,
ভিটামিন এনে ফিডার করে 6 বার কেন 10 বার করে দুধ খাওয়ায় বাছুরটা, বাঁচাতে হবে। বাছুরটা কিছু বড় হওয়ার পরে দেখছে ওই স্বাস্থ্যটা অটুট হয় না, ভালো হয় না। মালিক একদিন রাগ করে জিজ্ঞাসা করছে, এত খাওয়াই তোকে, তোর মা থাকলে তো 2-3 বেলায় বাটে দুধ দিত, আর আমি তোকে 10 বার করে উপাধি ও ভিটামিন দুধ খাওয়াচ্ছি, তোর স্বাস্থ্য ভালো হয় না কেন? বাছুরটা কি উত্তর দেবে? বাছুরটার অব্যক্ত অনুভূতির উত্তর হলো, তুমি আমার মায়ের থেকে পুষ্টিকর দুগ্ধ অন্যান্য ভিটামিন খাওয়াচ্ছ, কিন্তু মায়ের পাটে ওই সামান্য দুধ খেতে গিয়ে মা যে চেটে চেটে আমাকে মায়ের ভালোবাসাটা দিত, ওইটা তুমি দিতে পারছো না। মা লেজ নেড়ে নেড়ে জিহ্বা দিয়ে চেটে চেটে আমাকে প্রীতিটা দিত, ওইটা তোমার দেওয়ার ক্ষমতা, এই জন্য আমার স্বাস্থ্যটা ভালো হচ্ছে না। আমি আপনাদের কাছে ওই প্রশ্নই করছি, 20 বছর দীক্ষা নিয়েছেন, বড় বড় যাগযজ্ঞ করেন, আপনার একবারও প্রশ্ন এসেছে তো মনে যে ভগবান এটা তোমার পুষ্টি হচ্ছে তো, তোমার আনন্দ হচ্ছে তো? যারা বাড়িতে একটু বিগ্রহ সেবা করেন রাধা মাধবের, বা ঠাকুরের পট সেবা করেন, ঠাকুরের কাছে জিজ্ঞাসা করেন যে আমি যে সেবাটা দিলাম এটা তোমার কাছে পৌঁছেছে, তুমি নিয়েছো? বলে এটা জিজ্ঞাসা করা যায়? বলে জিজ্ঞাসা তো করতেই হয়। উত্তর কি পাবেন জানেন? ভগবান মুখে না বললেও যেদিন খুব ভক্তিতে প্রীতিতে একেবারে আদরে আদরণীয় করে তাকে সেবা দেবেন, মালা ফুল চন্দন দেবেন, সেদিন বিগ্রহের মুখের দিকে তাকিয়ে দেখবেন উনি হেসে হেসে বলছেন, আজ তোমার ভালোবাসাটা আমি গ্রহণ। হাসি বেরোবে বিগ্রহের মুখ থেকে, হাসি ছটা বেরোবে, এটা মিথ্যা কোনো সংবাদ নাই। একদিন প্রাণ ঢালা ভগবানকে সাজিয়ে ভালোবেসে দেখবেন, ওর থেকে দেখবেন একটা একটা স্নিগ্ধ নির্মল হাসি গোবিন্দের জ্যোতি থেকে বেরোচ্ছে। এগুলো অনুভবের কথা, মাইকে বলে শব্দ দিয়ে বোঝানো যায় না, এগুলো ভক্ত হৃদয়ের অনুভব বেদ্য কথা। এই কথাগুলো আমি আপনাদের বোঝাতেও সক্ষম নয়, আমি আপনার নিষ্ঠা এসেছে কিনা। আর ভক্তিটা চাইতে হবে কিরকম জানেন? আপনারা শুনেছেন সীতা মা সিঁদুরে একটু সিঁদুর দিতেন না মা জানকী? রামচন্দ্রের মর্যাদা পুরুষোত্তম কৌশল লক্ষণ অগ্রজ, উনি মা সীতা সিঁদুর পরতেন এইটুকু। তো একদিন সীতাকে হনুমান প্রশ্ন করেছিল, মা তুমি সিঁদুরের ফোঁটাটা দাও, এটা কেন দাও মা? বলছেন এটা দিলে আমার মুখের দিকে তাকালে তোর প্রভুর খুব সুখ হয়, আনন্দ হয়। সধবা স্ত্রী যখন রক্তিম আরক্তিম করে শীতিতে সিঁদুর দিয়ে স্বামীর সামনে দাঁড়ায় না, তখন স্বামীর একটা সুখ হয়। সামান্য সিঁদুর ললাটে দিলে তুমি খুশি হও। আমি মনে মনে করলাম আমি সারা মাথাতে আজ থেকে প্রতিদিন সিঁদুর করবো, যাতে তুমি খুশি হও, তুমি আনন্দ পাও। এই হলো ভক্তি, কোন চাপ পাওয়া নেই এর মধ্যে। সঙ্গে সঙ্গে মন্ত্রীদের স্তম্ভিত হয়ে গেল, আমরাও তো রাজীব লোচন রঘুপতিকে ভালোবাসি, এরকম এরকম চিন্তা তো রাম ওইখানে দেখেননি। হনুমানের সিঁদুরের ওই জিনিসটা দেখেছেন, তার হৃদয়ের অনুভূতিটা, আমাকে কতটা ভালোবাসে যে ওই সিঁদুরটা পড়লে আমি খুশি হব। গোবিন্দ কখনো বাহ্যিক কিছু দেখেন না, দেখেন ভক্তের অন্তরের অনুভূতিগুলো। এই জন্য আজও ভারতবর্ষে এই বজরাং বলি যারা হনুমানের পূজা করে, আজও ভক্তরা রক্তিম সিঁদুর মাখে, কারণ ওই স্মৃতিটা এখনো তারা বহন করে। যারা হনুমানজির পূজা করে না, তারা আবির সিঁদুর গুলো মাখে, কারণ ওই স্মৃতিটা তারা এখনো রেখে গেছে। ভালোবাসাটা কি জিনিস? কাঠবিড়ালি এসে রামচন্দ্রের চরণে এসে বলছে, প্রভু প্রভু একটা উপায় করুন। রামচন্দ্র ভগবান তিনি তো স্বয়ং মর্যাদা পুরুষোত্তম, কাঠবিড়ালিকে বলছেন কি হয়েছে? বলে প্রভু আপনি সেতু বাঁধছেন, কত বড় বানর রাজ সুগ্রীব হনুমান অঙ্গদ এরা বড় বড় পাহাড় গাছ এনে তোমার এই সেতু বন্ধনের জন্য সেবা করছে। প্রভু আমরা কাঠবিড়ালি, আমরা মনে করলাম আমরা সেবা করতে পারবো না। তো পাথর গুলো যেখানে যেখানে ফেলছে, ইঞ্চি ইঞ্চি একটু পাথরের ওখানে ফাঁসা আছে না, ফাঁক আছে না, ওরা করছে কি সমুদ্রে ডুব দিয়ে বালিগুলো সমুদ্রের তীর থেকে মেখে ওখানে ঝেড়ে ঝেড়ে দিচ্ছে ওই ছোট ছোট ফাঁসায়। বলে প্রভু আমরা এইভাবে দিচ্ছিলাম, কিন্তু বানররা আমাদের
পায়ের সামনে দেখে দূর দূর করে লাথি মেরে তাড়িয়ে দিল। আরে তোরা পায়ের তলে পড়ে মরবি, যা এখান থেকে যা, তোদের কি দরকার, এই ধুলো ঝেড়ে কি হবে? প্রভু, ওরা আমাদেরকে এই সেবাটুকু তো বঞ্চিত করছে। হে রাম, হে প্রভু, তোমার সত্তা তো আমাদের মধ্যে, আমরা পারি না ধুলোটুকু, আমাদের যতটুকু শক্তি দিয়েছ পারি না তোমাকে খুশি করতে। রাম ভগবান তার অন্তরের অনুভূতি দেখে কাঠবিড়ালির গায়ে যে কমল হস্তটা বুলিয়ে দিয়েছিল, সেই চিহ্নটা আজও কাঠবিড়ালি বহন করে। আদর করে বলেছিল, তোদের ভাবনাকে আমি সম্মান করি, তোদের ভাবনাকে আমি সম্মান করি, যে তোরা আমার সুখ চেয়েছিস, আমার আনন্দ চেয়েছিস। আজও বা কোনো কাঠবিড়ালিকে দেখলে তার অঙ্গের প্রভুর সেই চিহ্নটা, এটা বড় আমাদের আনন্দ দেয়, এটা আমাদের চরম আনন্দ দিয়ে দেয়। এই জন্য আমাদের উচিত হলো তার সুখের জন্যই চেষ্টা করা, তার সুখের ভাবনা ভেবেই আমাদের সমস্ত কিছু অর্পিত করা। আমরা এইটুকু পারবো না, এত উপরে উঠতে পারবো না, তবে আজ থেকে, এই মুহূর্ত থেকে, এই শোভা বৎসরারম্ভের প্রথম থেকে যদি আমরা একটু সংকল্প করি, আমরা যেটুকুই করব তাতে যেন বিড়ম্বনা না হয়, তাতে যেন নিজের চাওয়া পাওয়ার জন্য কিছু না হয়, তোমার সুখের জন্য, তোমার প্রীতির জন্য আমাদের এইটুকু করা। বৃন্দাবনে এক মন্দিরে দারোয়ান দাঁড়িয়েছিল। মালিক তাকে বলে দিয়েছে, রাত 11টার পরে ভগবানও যদি মন্দির থেকে বেরোতে চায় বেরোতে দিবি না। সরল গ্রামের বোকা, সরল, বেরোতে দিবি না। আর বাইরে থেকে কেউ যদি মন্দিরে ঢোকে তাকেও ঢুকতে দিবি না। এই সরল মানুষটা রাত জেগে গোবিন্দ মন্দির পাহারা দেয়। বৃন্দাবনে ছিল গুরু মহারাজ আস্বাদন দিয়েছেন, একটা সত্য ঘটনা শুনুন। ভক্তির কাছে ভগবান কি করে বল। সারা রাত পাহারা দিতে দিতে একদিন গোবিন্দের কৃপা হলো। গোবিন্দ বলছেন, আজ ওকে কৃপা করি। সঙ্গে সঙ্গে মন্দির থেকে স্বরূপে গোবিন্দ বেরিয়ে যাচ্ছেন চোখের সামনে, ইচ্ছা করেই। ওই নুপুর ধ্বনিতে তুলে যখন চলে যাচ্ছে, বলছে, দাঁড়াও, তুমি ভগবান হও আর যেই হও, মালিকের আদেশ নেই রাত 11টার পরে মন্দির থেকে বেরোবার। কি অদ্ভুত ভালোবাসলে এরকম বলা যায়। গোবিন্দ তখন বলছে, শোন, আমি এখন রাসে চলেছি, আমার নিত্য লীলা বৃন্দাবনে এখন রাসের সময়, তুই বাধা দিস না, তুই বাধা দিস না আমাকে। বলে, রাস করো আর যাই করো আমি জানি না, কিন্তু আমি মালিককে মিথ্যা বলতে পারবো না, আমি তোমাকে মন্দির থেকে ছাড়বই না। গোবিন্দ বলছেন, এক কাজ কর, আমি তো ভগবান, আমি ওকেও বুঝতে দেবো না, কাকেও জানতে দেবো না, তবে তোকে সুযোগ দিচ্ছি, তুই আমার সাথে একটু নিয়ে চল তো কাঁধে করে। ভক্ত বাঞ্ছা ভগবান ভক্তের কাঁধে উঠে রাস মঞ্চে আসলেন। বলেন, আত্মর যাওয়ার অধিকার নেই, ওখানে শিব ব্রহ্মাও যেতে পারবে না, তবে এখানেও তুই দাঁড়ি হয়ে দাঁড়া, কাউকে ঢুকতে দিবি না। রাস মঞ্চে গোবিন্দ গোপী সাথে গোপীনাথের অপ্রাকৃত লীলা, মুকুটমণি দিব্য চিন্ময় রাসে নাচলেন গোবিন্দ। আর পবনমন্দ কুসুম গন্ধ সমীরে বৃন্দাবনের অপ্রাকৃত লীলা, মুকুটমণি লাদিনী অধীশ্বরী ব্রজসুন্দরী গণের সাথে গোবিন্দের সেই অপ্রাকৃত বৃন্দাবন রাস লীলা শুরু হলো। ভগবান শিব এসে বলছেন, দাড়িকে দাড়ি একটু ছেড়ে দাও। বললেন, তুমি যেই হও, আদেশ তো নেই। এইরকম দৃঢ়তায় সে ভগবানকে ভালোবাসে। ভোরবেলা কাঁধে নিয়ে এসে বলছেন, তুমি এই 4টে পর্যন্ত লীলা করে এলে, এখন ঘুমাও, যাও। গোবিন্দকে ঘুম পাড়ানোর সাথে সাথে ঘন্টা বেজে গেছে। মঙ্গল আরতি, এই মঙ্গল আরতিটা দেবেন। হিন্দুর গৃহে যদি প্রভাতে একটু ভগবানের মুখে আরতি না দেখানো হয়, ওই বদনটা আলোকিত না করা হয়, তার তো অমঙ্গলই ঢুকে যায়। আমরা আসলে পিছিয়ে যাচ্ছি। আমরা আসলে ধর্মীয় পূজা পার্বণ করছি বটে, কিন্তু আমাদের যথার্থ ভক্তির পরিচয় আমরা দিতে পারি না। হিন্দুর গৃহে আজও ছড়াঝাট দিতে হবে। হিন্দুর গৃহে আজও কোনো মা তার স্নানকৃত পুত পবিত্র শরীরে শ্রী ভগবানকে, রাধা মাধবকে একটু মঙ্গল আরতি জানিয়ে আরতি দেখাবে। ওইখানে অমঙ্গল ঢুকতে পারে না। ওই শঙ্করধ্বনি, মঙ্গল ধ্বনি, দিব্য মঙ্গল। কিন্তু কি করবে, আধুনিক সভ্যতায়, নগরায়নে, আমাদের এই অত্যাধুনিক প্রযুক্তির যুগে ঘরে ঘরে যেসব ডিশ অ্যান্টেনা, যেসবগুলো সেটার বক্স, কি ওকে বলে আমি জানি না,
200-250 চ্যানেল থাকলে ঘোরাতে ঘোরাতে রাত 1টা-2টো বেজে যায়, সে আর ভরে উঠতে পারে? দ্রৌপদী বলেছিল, আমি পঞ্চস্বামীকে নিয়ে সুখী কেন জানো? ওই স্বামীরা আমাকে প্রাণের থেকে ভালোবাসে কেন জানো? আমি সবার আগে ঘুম থেকে উঠতাম আর সবার শেষে ঘুমাতে যেতাম। এই ছোট্ট দুটো কথা এসে জয় করেছিল। যারা প্রকৃত নারী তাদের স্বভাব এখনো ওই ঠাকুমা মায়েদের ছিল। তারা প্রভাতে উঠে সংসারের মঙ্গলের জন্য কি না করত। এখন এই আধুনিক সভ্যতার জগতে আমরা এতটা প্রযুক্তি, যান্ত্রিকতায়, যন্ত্রণায়, এতটা যন্ত্রণা, হ্যাঁ, আমরা আজ ভোরে উঠাও যারা সাধনা করবেন তাদের জন্য প্রভাতে ওঠ, কারণ প্রভাতের পরে ভজন সাধনটা আসরিক সময় হয়ে যায়। প্রকৃত দিব্য সময়টা হলো ব্রাহ্ম মুহূর্ত। একদিন ভোরেই উঠে দেখবেন, একদিন একটু জপ ধ্যান করে দেখবেন, ভোরে সারাটা দিন আবেশ লেগে থাকবে আপনার হৃদয়ে। ওই সময়টা একটা দিব্য সময়। এজন্য ফিরে আসুন, আবার ফিরে আসুন সেই প্রাচীন দিনের সভ্যতায়। কিন্তু এ কথা পাহাড়ের বুকে ঢেলা ছুড়লে যেমন ঢেলাটাই ভঙ্গ হয়ে যাবে, পাহাড়ের কিছু হবে না, আমার এই কথাটা কাজে দেবে না। আজ আর ফিরে আসার মতো আমাদের দৃষ্টিভঙ্গি নাই। তাই যে মা মঙ্গল আরতি দেখায় প্রভাতে, সে গৃহে তো মঙ্গল আসবেই। যে কথা বলছিলাম, এমনি করে ভগবানকে সুখ দেওয়ার জন্য যে প্রচেষ্টা, ওই দুয়ারে দাঁড়িয়ে 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 মঙ্গল আরতি দেবে বলে সেবক এসে বলছে, দাঁড়ি দুয়ার খুলে দাও, এখন মঙ্গল আরতির সময়। এই ঠাকুর মশাই দাঁড়াও, একটু আগে প্রভু রাসলীলা করে এসে ঘুমিয়েছে, আধা ঘন্টা হতে পারেনি, এখন তাকে জাগিয়ে আরতি দেখাবে? যাও বেরো। ভালোবাসা কাকে বলে? মঙ্গল আরতি পুরোহিত পূজারি দিতে এসছে, বলছে বেরো। 4টের সময় ও এসে ঘুমালো, ওর একটু ঘুমের দরকার নেই? মালিকের কাছে পূজারি গিয়ে বলছে, ওকে তাড়ান, ওই উন্মাদ পাগলকে আগে তাড়ান, ও মঙ্গল আরতি করতে দেবে না। কি উল্টো পাল্টা বকছে, ভুতুড়ে বকা বলছে, গোবিন্দ নাকি লীলা করে 4টের সময় এসেছেন, এখনো ঘুম ভাঙানো যাবে না। মালিক লাঠি নিয়ে এসছে, এই তোর এই পাওয়ার দিয়েছে কে? হ্যাঁ, আরে তুই ঢুকতে দিচ্ছিস না পূজারীকে? বললেন, বাবা আমি মিথ্যা বলতে শিখিনি, গ্রামের সরল লোক, আমার কপটতা নেই। গোবিন্দ আজ রাসলীলায় গিয়েছিল, আমার কাঁধে করে এসে 4টের সময় ঘুমিয়েছে, তাকে ডাকা যায়? তার একটু বিশ্রাম দরকার না? যাকে এত ভালোবাসি, পূজা করি, যার জন্য মন্দির করেছেন, তাকে ডাকা যায়? বললেন, এই উল্টো পাল্টা বকছিস, প্রমাণ দিতে পারবি? আজকে রাসে গিয়েছিলেন গোবিন্দ, প্রমাণ কি দেবে? বললেন, দিতে পারি। আপনার বাক্সের মধ্যে রাসের দিন যে কাপড়টা বের করেন না, গোবিন্দ গলে দিয়ে রাস করে, ওইটা দেখুন আপনার বাক্সের তালা খুলে আজ ওটা নেই। গোবিন্দটা কাঁধে করেই নিয়ে গেছিল রাসে। মালিক তার তালাবদ্ধ বাক্সটা খুলে দেখে, সেই রাসের সেই বস্ত্রখানি, দিব্য বস্ত্রখানি, ওটা গোবিন্দের গলেই, বিগ্রহের গলেই আছে। ওর চোখের দিকে তাকিয়ে দেখলো, ভগবানকে দর্শন করলে চোখের যে গতি কিরকম হয় জানেন? যাদের ভক্তি আছে হৃদয়ে, তাদের দৃষ্টি কেমন জানেন? তাদের দৃষ্টি আপনার দিকে পড়লেও আপনার মঙ্গল হবে, গ্রহ দোষ নষ্ট হয়ে যায়। ভক্তের দৃষ্টি, অনুভব বেদ্য ভক্তের দৃষ্টি যদি কিরকম দৃষ্টি জানেন? ওই যে পাখিগুলো খড়কুটো তৈরি করে বাসা করে ডিম তা দেয় না, ছোট ছোট পাখির ডিমগুলো তা দেয়, বাইরের দিকে যখন তাকায় লাল চোখ, যৌগিক চোখ, ওই সমস্ত তাপগুলো, মনের কেন্দ্র ভাবনাগুলো ওই ডিমের উপরে তাপ দিচ্ছে, শুধু বাইরে চেয়ে থাকতে এটাই চেয়ে আছে। ওই চোখ বোঝা যায় যোগীর চোখ, ভক্তের চোখ। ওর চোখের দিকে তাকিয়ে বলছেন, ও মিথ্যা বলেনি। সঙ্গে 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 ওকে প্রণাম করে বললেন, মন্দির করলাম আমি, বিগ্রহ প্রতিষ্ঠা করলাম আমি, কিন্তু আজ তুই দারোয়ান হয়ে মন্দিরের ভক্তির জন্য লীলা দর্শন করলি। গোবিন্দ তখন মন্দির থেকে বলছেন, আজ থেকে আমার মঙ্গল আরতি বেলা 7টায় হবে, এই মন্দিরের আলাদা নিয়ম। আজও বৃন্দাবনের সেই মন্দিরে 7টার আগে মঙ্গল আরতি দেয়া হয় না। এই হলো ভক্তির, এই হলো ভক্তি বংশ পুরুষ ভগবানের মহিমা। তাই আপনাদের কাছে ছোট্ট করে নিবেদন করবো, আর সময় বাড়াবো না।
শুধু এইটুকু নিবেদন করবে, আমি সমস্ত কথার মধ্যে যেটা সারাৎসার বলতে চেয়েছি, জীবনের সময় চলে যাচ্ছে, প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত মূল্যবান, আর ফিরে পাবো না। এই জন্য যে সময়টুকু এখনো কিঞ্চিত বাকি আছে এর সৎ উপযোগ করা, অর্থাৎ বলতে চেয়েছি ভগবানকেই আমাদের ভালোবাসতে হবে। আর সে ভালোবাসার মধ্যে নিজের কোনো চাওয়া পাওয়া থাকলে হবে না। কোনো চাওয়া পাওয়া থাকলে সেটা কদর্য হয়ে যাবে। ভগবানকে ভালোবাসতে হয়, তাই ভালোবাসি, বিনিময় তার কাছে কিছু চাওয়ার নেই। বরঞ্চ ভক্ত বলবে ভগবানকে, তোমার কিছু চাই, তোমার কিছু প্রয়োজন আমার কাছে, বলতে পারবেন এটা? এই যে বলতে পারে, জানতে হয় তার হৃদয়ে ভক্তিতে ভরে আছে। প্রভু তোমার কি প্রয়োজন বলো তো, তুমি কিসে সুখী হও, তোমার প্রয়োজনটা আমায় বলো, সারা জীবন তো দিয়ে গেছো আমায়, এবার তোমার প্রয়োজন বলো। নারদ একদিন এই কথা বলছেন, গোবিন্দ বলছেন আমার ভারী মাথা যন্ত্রণা নারদ, আমার শিরা পীড়ায় আমি ভালো নেই নারদ। তো বলছে তোমার এই রোগের চিকিৎসা কি করে হবে গোবিন্দ? বলেন ভক্তের পাদ ধুলো যদি দেয় তাহলেই হয়তো শিরা পীড়া যেতে পারে। রুক্মিণী সত্যভামা গোবিন্দের সহধর্মিণী স্ত্রী তো নাকি, ওদের যেই বলল তোমাদের পতিদেবতা কৃষ্ণের মাথায় শিরা পীড়া তোমাদের পাদ ধুলো দিলে সেরে যাবে, 7 না 70 হাত পিছিয়ে গেল। আমরা কৃষ্ণের মাথায় পাদ ধুলো দেবো, এই কথা তুমি উচ্চারণ করতে পারলে নারদ? দেবতা মনি ঋষি বিশ্বাসই করলো না। গোবিন্দ বললেন একটা জায়গায় যাওয়া হয়নি, যেইখানে আমার ভালোবাসার চরিত্রে, যেখানে আমার ভালোবাসার মূর্তিমন্ত হয়েছে সেই বৃন্দাবনে। গোপীদের বলার সাথে সাথে নারদকে বলছেন এতক্ষণ কেন বলনি, এতক্ষণ কেন বলনি? আমাদের প্রাণ বধূ, আমাদের প্রিয় পরম শিরা যন্ত্রণায় ভুগছে। হ্যাঁ, ধুলো নেবে, পায়ের ধুলো নিবে, তার শিরা পীড়া যাবে, তাড়াতাড়ি তুমি তোমার 19 বস্ত্রটা পাতো। নারদের গায়ের 19 বস্ত্রটা পেতে দিলে সমস্ত পা থেকে ধুলাগুলো কুড়িয়ে কুড়িয়ে পুটুলি বেঁধে দিয়ে বলছেন তাড়াতাড়ি চলে যাও। নারদ বিস্ময়িত নেত্রে, বিস্ময় ভূত নেত্রে তাদের দিকে তাকিয়ে বলছে তোমাদের নরকের ভয় নেই, তোমরা গোবিন্দের মাথায় তোমাদের পাপ ধুলো ঝেড়ে দিচ্ছ। বলেছিল জানেন গোপীরা, না গনিয়া আপন দুঃখ, সবে বাঞ্ছি তার সুখ মোর তাৎপর্য, মোরে যদি দিলা দুঃখ তার হয় মহাসুখ, সেই দুঃখ মোর সুখ বর্জ্য। গোপীরা বলছেন নারদ, নরকের ভয় তো কোনোদিন করি না, আমরা পায়ের ধুলো গোবিন্দের মস্তকে দিলে যদি তার শিরা পীড়া সেরে যায়। আর সুদামা বলছেন আমি তোর কাছে কোনোদিন কিছু চাইবো না, তুই আমাকে কোনোদিন কিছু দিতে পারবি না, এই সত্যে যদি রাজি থাকিস। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। তার পরিণাম কি হলো জানেন? একদিন গুরুদেবের এই রন্ধনের জন্য কাঠ আনতে গেছে জঙ্গলে, আর পুরো ঝড় ঝঞ্ঝাবাতে গাছের ডালগুলো ভেঙে পড়ছে। সঙ্গে সঙ্গে সুদামা বলছে কি কানাই নিচে শুয়ে পড়তো, কানাই মাটিতে শুয়ে পড়। কানাই শুয়ে পড়লে সুদামা কানাইয়ের বুকের উপরে, পায়ের উপরে পা, বুকের উপরে, মুখের উপরে মুখ দিয়ে শুয়ে পড়েছে। কানাই বলছে কিরে তুই ওপরে কেন? বলে ডালপালা ভেঙে পড়ে আমার বুকে পড়ুক, যেন তোর বুকে না পড়ে। এই হলো ভালোবাসা। এটা আমি কি করে বোঝাবো আপনাদের? ভগবানকে ফুল তুলসী দিয়ে যেন হাজারটা কামনা বাসনা নিয়ে সামনে না দাঁড়ায়, তাতে ভালোবাসাকে কলঙ্কিত করা হবে, সেটা ভক্তিকে বিড়ম্বনায় ফেলানো হবে। এখন কোনো কাজ হয় না কেন জানেন? এত কিছু করেও জীবের মঙ্গল হয় না কেন জানেন? আমাদের কামনা ভালোবাসায় জর্জরিত হৃদয়। ভগবানকে কিছু দিতে পারি না, 10টা 12টা চেয়ে বসি। ওরা কিন্তু এই না। কৃষ্ণ তখন চিন্তা করলেন, বারে বা আমার গায়ে ডাল পাড়া পরে ব্যথা হবে বলে শুয়ে পড়লি, নিজের বুকে নিয়ে নিলি। একদিন সুদামার পায়ে কাঁটা ফুটেছে, কাঁটা ফুটলে যন্ত্রণা কাতর। কৃষ্ণ তখন বলছে এই কাঁটাটা চরণটা মুখের কাছে এনেছে, নখ দিয়ে বের করতে পারতেন গোবিন্দ, তার পক্ষে অসম্ভব কি? বলছেন কাঁটাটা এত ভেতরে চলে গেছে, নখ ওইখানে যাচ্ছে না, হাতের আঙুল গুলো ওইখানে পৌঁছাচ্ছে না। সুদামা একটু পাটা তুলতো। কি করবি কানাই? বলে দাঁত দিয়ে তুলে দি, তাহলে সহজ হবে। গোবিন্দ সুদামার চরণ দুখানা চুম্বন করে, পারবে তো? ভগবানের মুখে পা তুলে দেওয়া যাবে?
এই ভালোবাসাটাই না মহাপ্রভু দিতে এসেছিলেন। চৈতন্য মহাপ্রভু হরিনামের সাথে এই ব্রজ প্রেমটা, রাধা প্রেমটা দিতে এসেছিলেন। ব্রজ করে ভালোবাসো, তুমি আমার বন্ধু, যেমন সুদামার বন্ধু। একদিন একদিন গোবিন্দ করেছেন কি, 11টা পাতা এক গর্তের মধ্যে দিয়ে একটা ছেঁড়া পাতা রেখে বলছেন কি, আজকের খেলা হলো ওই পাতা তুলতে তুলতে যার ভাগ্যে ছেঁড়া পাতা আন্দাজে তুলতে হবে গর্ত থেকে, যার ভাগ্যে ছেঁড়া পাতা পড়বে সেই হারবে, আর যে হারবে, যারা জিতবে তাদের কাঁধে করে ওই গাছতলা পর্যন্ত। এ ভজন আর কোন সম্প্রদায় নাই জানেন, খুব বড় গলা করে বলা যায়, গৌড়ীয় বৈষ্ণবের এই সম্প্রদায় ছাড়া এই ভজন অন্য কোন সম্প্রদায় নাই যে ভগবানকে এরকম করে ভালোবাসা যায়। এই জন্য এই মহাপ্রভুর মহা অবদান, এটা মহাপ্রভুর মহা অবদান। সুবলকে তখন কানাই বলছে, আমি রাজার ছেলে, আমি যুবরাজ নন্দ বাবার ছেলে। আচ্ছা, সুবল তখন কনুইটার কাঁধে দিয়ে বলছে, তুই কোন বড় লোক, তুইও যা আমিও তাই, নে নিচেও এখন হেরে গেছিস, রাজার ছেলের বড়াই দিচ্ছিস, তুইও যা আমিও তাই। ভগবানকে বলা যায়, বলো গোবিন্দ এটাই চান, আমাকে খুব বড় মনে করো না, এরকম ভালোবাসা বাসো তো আমাকে আপন করে, বন্ধুর মতো করে। তখন সুবল কাঁদে উঠেছে। গোবিন্দ যেতে যেতে আস্তে আস্তে যাচ্ছে। সুবল বলছে, কানাই আমার পায়ে বিন্দু বিন্দু শীতল জল পড়ছে কোথায়? তখন সুবলকে গোবিন্দ বলছেন, ওরে গাছের কোথায় শিশির লুকিয়েছিল, ওই বাতাসে শিশির বিন্দুগুলো পড়তে পারে। আসলে চোখের জলটা গোবিন্দের চোখ থেকেই পড়ছে। কেন জানেন? সারা জীবন ভক্ত গোবিন্দ চরণকে বুকে নিয়ে কাঁদে, আজ ভক্ত কাঁদে নিলে চরণ দুখানা বুকের কাছে এসে পড়ে, তো চরণ দুখানা গোবিন্দ জড়িয়ে ধরে বলছেন, ভক্তের চরণ এত মধুর, ভক্তের চরণকে আমি তো এইভাবে ধরতে পারি না, আজ তোকে কাঁদে নিয়েছি সুবল। এই জন্য গোবিন্দ বিন্দু বিন্দু অশ্রু দিয়ে ভক্তের সেই চরণটাকে ধুয়ে দিচ্ছেন। এই সুদামা বড় হলে কি করেছিলেন জানেন? ছেঁড়া কাপড় পরে 5 বাড়ি ভিক্ষা করে একটু ভগবানকে ভোগ লাগিয়ে পেত। তার স্ত্রীর 4 পুত্র কন্যা বলছেন, আমরা ক্ষুধা সহ্য করতে পারছি না, মা খালি হাড়ি জ্বালায় আর সান্ত্বনা দেয়, হাড়ি থেকে অন্ন দিলে তোরা ঘুমা, কিছুই দেয় না। সুদামা কাঁদছে, কাঁদতে কাঁদতে সুদামার স্ত্রী বলছে, তোমার বাল্য বন্ধু না দ্বারকাধীশ কৃষ্ণ, সে এখন দ্বারকার রাজা না, ওকে বলতে পারো না কিছু? বাড়িতে মায়ের সামনে ছেলে মেয়ে না খেয়ে থাকলে মার কি যন্ত্রণা তুমি বোঝো? সুদামা বলছেন, বন্ধুর কথা দোষ দেবে না, আমি বন্ধুকে আমার অভাবের কথা জানাবো না বলেই বন্ধুত্ব করেছিলাম, মরে গেলেও জানাবো না। বলছে, তাহলে ভিক্ষাই যাও, আমার মাথার কাপড় ছেঁড়া, বাচ্চাদের আমি 3 দিন মুখে অন্ন দেইনি। ভগবানের ভক্ত হলে কি এরকম সহ্য করতে হয়? বলে এর জন্য প্রস্তুত থাকুন, খুব সুখে থাকবো, খুব বিলাস বৈভবের মধ্যে থাকবো এরকম না, বলতে হয়, গোবিন্দ আমি বনে থাকি আর গৃহে থাকি, সুখে থাকি দুঃখে থাকি, যেন তোমায় ভজন করতে পারি। কোথায় থাকি এটা বড় কথা না, আমি ধনী হই বা নির্ধনী এটা বড় কথা না, আমি যেখানেই থাকি যেন তোমাকে ভালোবাসতে পারি। সুদামা 5 বাড়ি ভিক্ষায় গেছে, 5 বাড়ির বেশি ভিক্ষা করতো না, যে না দিত তাকে আরো বেশি আশীর্বাদ করত। গোবিন্দের চোখে জল। রুক্মিণী পাশ থেকে গোবিন্দের স্কন্ধে হাত দেখে বলছে, তুমি কোন ভক্তের জন্য কাঁদছো প্রভু? দেখবে রুক্মিণী, দেখবে আমার ছোটবেলার বন্ধু অবন্তী নগরে গুরুদেবের আশ্রমে আমাদের বন্ধুত্ব ছিল, আমার ছোটবেলার বন্ধু নগরে ভিক্ষা করছে। ওই দূরদর্শনের দৃষ্টিতে দেখছেন যে সুদামা ভিক্ষা করছে, 2-3 বাড়ি ফিরিয়ে দিল, দোয়ার খুলে অপমান করে বলছে ভিক্ষা হবে না। যখন 5ম বাড়ি যাবে তখন গোবিন্দকে বলছেন, এই তোমার বন্ধু, বাল্য বন্ধু সুদামা, এর দশা এই, তুমি ওকে কিছু দিতে পারো না দ্বারকাধীশ? বললেন, আমি ঝুড়ি করে যদি অনুরোধ করে ওর পায়ে যাবে দেব না। বলছে, দাঁড়াও, কিছুটা পরমান্ন আছে, এই পরমান্ন গুলো একটা পাতায় করে দিয়েছে। ওনাকে আশীর্বাদ করে সুদামা চলেছে। রাজ কর্মচারীরা অশ্ব করে ঘোড়ায় করে যেতে গিয়ে ওই বৃদ্ধের গায়ে ধাক্কা লেগে প্রসাদটা ছড়িয়ে পড়লো, কুকুর এসে খাচ্ছে প্রসাদটা। সুদামা দ্বারকার দিকে তাকিয়ে বলছেন, কৃষ্ণ বন্ধু, তোর এত দয়া,
এটি এইখানেও দয়া বলা যায় ভগবানের, ভক্তি থাকলে বলা যায়, সত্য থাকলে বলা যায় না। তোর এত দয়া, আমি জানি কৃষ্ণ আজ আমার প্রারব্ধে, আমার ছেলে মেয়ের প্রারব্ধে কোনো অন্নযোগ নাই, অন্নযোগ না থাকলে পাবে কোথায়? তবে এই কুকুরটাকে যে আমার হাত দ্বারা সেবা করাতে দিলে, এই সুযোগটা যে দিলে একজন প্রাণী সেবা করবার, এই জন্য বন্ধু তোমায় ধন্যবাদ, বন্ধু তোমার কৃতজ্ঞতা শেষ নেই। কারণ প্রারব্ধ অন্নটা ওর ছিল, আমার নেই। এরকম ভাবা যায়? বলে ভক্তি হলে ভাবা যায়। আমাদের দেশের কিছু মানুষ আছে মানা চেনা করে, ছেলেটার চাকরি হোক, মেয়েটার ভালো জামাই হোক, এইসব না হলে কি বলে জানে? ধর্মকর্ম করে দেখেছি, ওসব এখন খাটে না কলিযুগে, ওসব আর করিনি আমি। বয়ে গেল ভগবানে। একদল এরকম আছে মানা চেনা করে নিজের কামনা পূর্ণ না হলে পড়ে বেড়ায়, অনেক কিছু করেছি, পূজা পার্বণ অমুক তমুক, কিছুই নেই ওর মধ্যে। এসব বলবেন না, এগুলো অপরাধ। আর ভগবানকে এরকম পরীক্ষায় ফেলবেন না, এই করো তাই করো তাকে। আচ্ছা বিল্লমঙ্গল, আমি নগণ্য, আমি যে এসছি দাদার এখানে, গৌতম দাদাজির ওখানে, উনি কি আমাকে এখন বলতে পারেন আপনি বালতি ঝাড়ু নিয়ে ড্রেন পরিষ্কার করেন, আমার ড্রেন গুলো, এই কথা কি আমাকে উনি বলতে পারবেন? বলা কি উচিত হবে? বরঞ্চ অত উচ্চ স্তরে এসে উনি প্রণাম করলেন। আমরা নগণ্য, প্রণামের যোগ্য নই, বিষয় কি? তারপরে উনি প্রণাম করছেন, কাপড় বিছিয়ে দিয়েছেন, দিয়ে প্রণাম করছেন। এটাই হলো উচ্চস্তর মানুষের অনুভূতি। যারা যত উচ্চ স্তরে যায় তাদের ভিতরে তত বেশি দৈন্য বিনয় এগুলো দেখা যায়। যারা প্রকৃত সশিক্ষিত তাদের ভিতরে এগুলো দেখা যায়, সকলের মধ্যে থাকে না। তো যে কথা বলছিলাম যে এখানেও মঙ্গল ভাবা যায়, তবে ভাবা যায় সঙ্গে সঙ্গে সুদামা উঠে নিজের স্ত্রীকে বলছেন, আমার বন্ধুর বড় কৃপা আমার উপরে, জানো আজ আমার হাত দ্বারা একটা প্রাণীর সেবা করিয়ে দিল। আমি সময় না নিয়ে মূল ঘটনাটাই বলে যায়। যখন কাঁদছে ছেলে মেয়েগুলো ক্ষুধায় যন্ত্রণায়, তখন স্ত্রী সহ্য না করতে পেরে বলছেন, এক কাজ করো, তোমার বন্ধুকে তো তুমি বহুদিন দেখোনি, তার সাথে তোমার দেখা হয়নি, তোমার একটু দেখতে ইচ্ছা করে না? বলে, হ্যাঁ, এতদিন বাদে একটা প্রয়োজনীয় কথা বললে। তাকে আমি দেখবার জন্য প্রাণ আকুল হয়, কিন্তু কিছু চাওয়ার জন্য কিন্তু আমি যাব না। আচ্ছা, তুমি আমাকে পাঠাচ্ছ আমার বন্ধুর কাছে, খালি হাতে যাওয়া যায় বন্ধু দর্শনে? 3 বাড়ি ভিক্ষা করে 3 মুঠো চিড়ে এনে দিয়েছিল, জানেন সুদামার স্ত্রী। তোমার আমার তো এছাড়া কিছু নেই, ভিক্ষালব্ধ ছাড়া, এটা নিয়ে যাও। সুদামা যেতে যেতে গাছতলায় বসেছে, জানেন ওই দিন তো খাওয়া হয়নি, পায়ে হেঁটে যাচ্ছে, কৃষ্ণের সামনে রুক্মিণী সত্যভামা বহুবিধ 56 ব্যঞ্জন দিয়েছে। সঙ্গে সঙ্গে সরিয়ে কৃষ্ণ বললেন, রুক্মিণী, আমার সুদামা আমার কাছে আসতে গিয়ে পথে না খেয়ে পড়ে আছে, আমি তো পেতে পারি না, রাজভোগ তো আমার মুখে রুজবে না। এই হলো অপ্রাকৃত শুদ্ধ ভালোবাসা, ভগবান আর ভক্তের হৃদয়ের ভাব বিনিময়। শুনলেও হৃদয় পবিত্র হয়, যদি রুচিতে শোনা যায়, শ্রদ্ধায় শোনা যায়, তাহলে রুচি হয়। সুদামা যেদিন গেলেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ উঠে গিয়ে অভিবন্দিত করে তাকে বন্দনা পূর্বক আসনে বসিয়ে গোবিন্দ নিজে তার চরণ ধুয়ে দিয়েছিলেন। নিজে তার চরণ জল করে সেই জলটা মস্তকে নিয়ে রুক্মিণী সত্যভামাকে সেই জল দিয়েছিলেন। এবং সঙ্গে সঙ্গে কুশল বিনিময় করতে করতে বলছে, সুদামা, তোমার গিন্নি কেমন আছে, পুত্র কন্যারা কেমন আছে? সবকিছু তোমার কৃপায় ভালো। বলতে বলতে বলছেন, কিছু আনন্দ, বন্ধুর সাথে এতদিন পরে দেখা করতে এসছো, কিছু আনন্দ সুদামা? সঙ্গে সঙ্গে সেই টুকলাটা পেছনে নিয়ে, ও কি দেওয়া যায়? সঙ্গে সঙ্গে পেছনে নিয়ে যাচ্ছে, বলছে ওটা পেছনে না, সামনে আনো। মুষ্টিবদ্ধ করে গোবিন্দ ওই বাঁধনটা খুলে ওর মধ্যে এক মুষ্টি পরমানন্দে যেই মুখে দিয়েছেন, গোবিন্দের প্রেমানন্দে, আনন্দে, অপ্রাকৃত আনন্দে গোবিন্দ এত প্রসন্ন হয়েছেন। আর এক মুঠো নিলে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আনন্দে বিগলিত হয়ে বুঝিবা সুদামার হয়ে যাবে। রুক্মিণী এসে হাত ধরলেন, প্রভু, এক মুঠোতে তুমি যে আনন্দ পেয়েছো, আর এক মুঠো আমাদের ভাগ্যে দাও, ওটা তুমি নিও না, ওটা আমাদের দাও। সুদামাকে তখন বলছে, সুদামা, চিড়েটা ভিজলো কি করে?
আর ভক্তের পাত্রের মধ্যে চিড়েও এত মধুর লাগে, আমার তো জানা ছিল না। আসলে ওখানে চিড়ের কোনো মাহাত্ম্য নাই, বস্ত্রেরও মাহাত্ম্য নাই, আছে সুদামা হৃদয়ের ভক্তির মহিমা। সুদামা বলছে, আমি গাছতলায় বসে চিন্তা করছিলাম চিড়েটা তোকে কি দেব। এই ভাবতে ভাবতে চোখের কয়েক ফোঁটা জল ওই চিড়েতে পড়ে গিয়েছিল বন্ধু। ওই যে ভক্তির ফোঁটাটা পড়েছে, ওতে ভগবানের কাছে চরম আস্বাদ্য হয়ে গেছে।